আসসালামু আলাইকুম। যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে সর্বশেষে এই দুনিয়া থেকে যে মারা যাবে তাকে কবরের জগতে 50,000 বছর থাকা লাগবে। কত হাজার? আরে 40-50, কেউ কয় 40, কেউ 50, যাই হোক 1000 তো আর না। 1000, 40 ধরেন কিংবা 50 ধরেন, দেখ এক রেওয়াতে আছে 40,000 আর একটা আছে 50,000, আমি বেশিটাই কইলাম। তো 50,000 বছর যেখানে থাকা লাগবে সে জায়গায় খেয়াল আমরা খুব একটা করতেছি না। এজন্য আল্লাহ বলতেছেন লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা। যেরকম কিসের পরীক্ষা? সুন্দর আমল যদি আমরা করতে চাই, সুন্দর একটা পরিবেশ দরকার আছে না নাই? সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চাই তাহলে সুন্দর একটা সমাজের দরকার আছে না নাই? সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চাই তাহলে সুন্দর একটা রাষ্ট্রের দরকার আছে না নাই? সুন্দর একটা রাষ্ট্র যদি গঠন করতে চাই তাহলে মানুষের তৈরি করা আইন দেওয়া সম্ভব না, কেবলমাত্র বিশ্ব রাজা আমার আল্লাহর আইন লাগবে। জোরে কোন ঠিক কিনা? কার আইন? আল্লাহর আইন। সমস্ত বিষয়ের উপরে ক্ষমতা কার? আইন চলবে তার, আইন চলবে তার, সমস্ত বিষয়ের উপরে ক্ষমতা যার। আমরা মরা মানুষের আইন মতো চলি। মরা মানুষ যারা আইন করে দিছে ওরা সব মরে গেছে। জোরে কোন কি হয়ে গেছে? মরবে না কে? সবাই মারা যাবে, শুধু একজনের মৃত্যু হবে না। তিনি কে? কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আজকে আমরা সেই কোরআন, সে আল্লাহর কোরআন থেকে আমরা আলোচনা শুনবো। রাজি আছেন? রাজি? মাশাআল্লাহ। এ কোরআন যা বলবে সেইটার ব্যাপারে বিশ্বাস করাতে কারো আপত্তি আছে? কোরআনে কোনো সন্দেহ, কোরআনে কোনো ধোঁকা, কোরআনে কোনো গোজামিল, সব জায়গায় সন্দেহ ঢুকছে। এমনকি হাদিসের মধ্যেও সন্দেহ ঢুকছে। আহলে হাদিসের ভাইরা বলে এটা সহি হাদিস, তার মানে বাদ বাকি সব গরিব হাদিস, জয়ীফ হাদিস, মৌজু হাদিস। তাহলে বোঝা গেল হাদিসের মধ্যে কি আছে? হ্যাঁ, সন্দেহ ঢুকছে। আজ পর্যন্ত কেউ কইছে যে এটা সহি কোরআন? কেউ কইছে? কেন কয় নাই? কারণ কোরআনের মধ্যে কোনো গরিব নাই, কোরআনের মধ্যে কোনো মৌজু নাই। জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, কেবলমাত্র মুত্তাকির জন্য আল্লাহর কোরআন হেদায়েত দিবে, যেই কোরআনে কোনো সন্দেহ নাই। আমরা এত রাত চেতন আছি সেই কোরআন থেকে আলোচনা শুনবো এবং দেখব। রাজি আছেন? সারা জীবন খালি শুনে গেছেন, এখন আমরা দেখার সৌভাগ্য হয়নি। একজন মানুষকে আল্লাহ তাআলা অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট বানাই নাই, রাজা বানাই নাই, খলিফা বানাইছিলেন। একজন মানুষকে অর্ধ পৃথিবীর কি খলিফা, রাজাকে আল্লাহ। যেরকম রাজাকে, রাজত্ব কার? যার রাজত্ব চলবে তিনি রাজা, তিনি হলেন আমাদের একমাত্র আল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। দুনিয়াতে আল্লাহ বাদশা পাঠাবে না খলিফা পাঠাবে? কথা বলেন। শর্ত পৃথিবীর খলিফা। আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল কারে কয়? এটা ছদ্মবেশে দেখার জন্যে মদিনার অলি গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। জোরে বলেন কি পথ? ওই গিরিপথের ভিতরে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। একজন সুন্দরী মেয়ে। ওমর ফারুক আল্লাহর প্রশংসা আদায় করলেন, আল্লাহ তোমার দুনিয়ায় এত সুন্দরী মেয়ে। আপনারা হয়তো ভাবতেছেন হুজুর বাংলাদেশের সুন্দরী মেয়ে আমরা তাকেই বলি যে বেপরদা হয়ে রাস্তায় চলে। বাংলাদেশে মানুষের আইন দিয়ে চলে,
এই কারণে ব্যাপারটাকে আমরা সুন্দরী বলি। আল্লাহর আইন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন বেপর্দাকে আমরা সুন্দরী বলবো না। মেয়েটা যদি দেখতে খাটো হয়, কালো হয়, এরপরও আল্লাহর আইন পর্দা যদি মেনে চলে, আল্লাহর আইন তাদেরকেই সুন্দরী বলে। তাহলে মানুষের আইন যখন চালু হবে তখন পরিমণির মতন বিশ্ব বেহায়াকে আমাদের যুবকেরা সুন্দরী বলবে। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু যখন আল্লাহর আইন চালু হবে তখন যে সমস্ত মেয়েদেরকে দেখা যাবে না, যারা বোরকার ভিতরে থাকবে, তাদেরই সুন্দরী বলবে। বর্তমানে বাংলাদেশে সুন্দরী কারা? বেপরদারা। কিন্তু আল্লাহর আইনে পর্দানিশী নারী যারা, বিশ্ব সুন্দরী তারা। এটা সবাই জবান খুলে বলবেন, পারবেন না? আমি যে বলবো পর্দানিশী নারী যারা, আপনার বলবেন বিশ্ব সুন্দরী তারা। পর্দানিশী নারী যারা, বেপর্দা নারী যারা, না, বেপর্দা নারী যারা, বিশ্ব বেহায়া তারা। আপনাদের এলাকায় কোনো লোক যদি একই গাছের কলা, এক গামলায় ছেলা এক গামলায় শোষাওয়ালা বিক্রি করতে চায়, আপনারা কোনটা নেবেন? শোষালা নেবেন। কেন নেবেন? কারণ ছেলা কলা মাছি পড়ছে, মশা পড়ছে, ধুলাবালি পড়ার কারণে ওই কলাটা আর খাওয়ার উপযুক্ত নাই। আমি যেই বলবো বেপর্দা নারী যারা, আপনার বলবেন শিলা কলা তারা। বলতে পারবেন না? বেপর্দা নারী যারা, হ্যাঁ, সমাজের মধ্যে যারা বেপর্দা তারা শিলা কলার মতন। ওমর ফারুক সুন্দরী মেয়েটাকে আল্লাহর প্রশংসা করার কারণ হলো মেয়েটার আপাদ মস্তক আল্লাহর কোরআনের আইন পর্দা। ওমর ফারুক মেয়েটার নিকটে গিয়ে বললেন, মা, এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগতেছে না? তোমার অন্তরে কি কোনো ভয় ডর নাই? তুমি একা একা চলতেছ। মেয়েটা বলে, পথিক, তুমি হযরত ওমরকে চিনো? সুবহানাল্লাহ বলেন। মেয়েটা হযরত ওমরকেই না চেনার কারণে বলে, পথিক, তুমি কি হযরত ওমরকে চেনো? যদি হযরত ওমরকে চিনতা তাহলে এরকম বেসাইজা কথা বলতা না। ওমর ফারুক চমকে বলে, মা, আমি বেসাইজা কথা কেমনে কইলাম? মেয়েটা বলে, পথিক রে, যখন আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চলবে, যখন আল্লাহর রাজত্ব চলবে, তখন পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মহিলা একা একা চলে যাবে। তার কলিজার ভিতরে আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, কেবলমাত্র আল্লাহর ভয়, অন্য কারো ভয় থাকবে না। আল্লাহর আইন দিয়ে যেদিন বাংলাদেশ চলবে সেদিন আমাদের বাংলাদেশের সাইজ কেমন হবে? সেদিন ষোড়শী, সেই দিন যেদিন আল্লাহর আইন চলবে, সেই দিন ষোড়শী নির্জন পথে যাবে, কোন জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন, যদি মেনে চলি কোরআন। খালি কোরআন শুনলে হবে না, কোরআন মানা লাগবে। এজন্য সবাই বলেন, যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে বাংলার জমিনে যেদিন কোরআনের আইন চলবে। এখন বাংলাদেশে সব জিনিসের দাম বাড়তিছে, সব জিনিসের দাম। আপনাকে এলাকার খবর কি? একই খবর না? আর কয়দিন পর রমজান মাসের চাঁদ উঠবে। পৃথিবীর যত মুসলিম কান্ট্রি আছে, রমজানের চাঁদ উঠলে জিনিসপত্রের দাম কমে যায়। আর আমাদের বাংলাদেশে রমজানের চাঁদ উঠলে জিনিসপত্রের দাম বাড়ে। কারণ কি? আপনার বলেন তো, কারণ কি? আসলে এটা অভ্যাস, অভ্যাস। আমি দেখছি আমাদের এলাকায় খাওয়ার যদি কোনো অনুষ্ঠান হয়, কোন জায়গায় ফাঁকা আছে কোনো মানুষকে বলা লাগে, যখন বলা লাগে, ওই কিন্তু খুব বুদ্ধিমান হয় যে বাবা ফাঁকের মধ্যে বসা লাগবে, খাওয়া খাওয়া আছে, যখন কি আছে। কিন্তু ফাঁকের মধ্যে বসলে যে জান্নাত পাবে এই খেয়াল এরকে থাকে না। কেন?
আর আপনারা ঠিক ঠিক বলতেছেন, ওই ধার থেকে যদি মাঝখানে ফাঁকা দিকে আসবার চাই, ওই পায়ের স্যান্ডেল হাতত লিয়ে মাথার উপর দিয়ে আসবে। তা আপনারা কি চাবেন যে পায়ের স্যান্ডেল মাথার উপরে উঠুক? তাহলে যার সামনে ফাঁকা আছে আপনি নিজেই ফাঁকটা পুরা করেন, নিজেই একটু নিজের ইচ্ছা মতো ফাঁকটা পুরা করেন না। যেভাবে চাপা বসেছে, আসলে এটা চৈত্র মাস। এটা যদি পৌষ মাঘ মাস হতো আমি বলতাম আরো চাপেন, আরো চাপেন। একজন শরীরের উষুম আর একজন লেন, কিন্তু চৈত্র মাস চাপের বললে একজন শরীরের গরম আর একজন পাবি, ধরে কোন ঠিক কিনা? এমনি তো যে অবস্থা। তারপরও দেখা যাক, আপনারা এমন একটা দেশে জন্ম নিয়েছেন ভাই, যেই দেশে ঘনবসতি মানুষ হওয়ার পরেও 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে জায়গা দেওয়ার অভ্যাস আছে, জোরে কোন আছে না নাই? তাহলে রোহিঙ্গা মুসলমানকে যদি আমরা জায়গা দিবার পারি, যারা দাঁড়িয়ে আছে ওরা কি রোহিঙ্গা? ওরা তো হামাকেরই ভাই। তাহলে ওদের জায়গা দেওয়ার জন্য আল্লাহর ওয়াস্তে, কার ওয়াস্তে? আল্লাহর ওয়াস্তে একটু জমে বসেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, এরা চাপার জিকির, চাপার জিকির। বসেনি, বাইরে বাইরে ঘুরছে। মহিলাকে ওয়াজ হচ্ছে, দেরি করেন, বসবি না। কয় মহিলারাও বসেনি, বারে বারে ঘুরতেছে। মহিলাদের জায়গা দেননি আপনারা? বহু জায়গা আছে, তারপরে বাহিরে ঘরে। যার বইয়েরা বাহিরে ঘুরতেছে আর স্বামী এখানে বসে ওয়াজ শুনতেছেন, আপনি জান্নাতে যাবার পারবেন না। কারণ আর দায়ুসুল আয়াদুল জান্নাহ, দায়ুস কখনো জান্নাতে যাবে না। সাহাবেরা বললেন দায়ুস কোন নারী? রাসূল কয় নারী না রে, দায়ুস হলো ওই সকল পুরুষ যাদের বউ করা সাইজ করার পারে না। আপনি কেমন মরদ মানুষ, আর বউ ঘরে গেন, এত রাত্রে বউ ঘরে গেন। সন্ধ্যার সময় গরু ছাগল গোয়াল ঘরে উঠলো কেনা খোঁজ করে, সন্ধ্যার সময় হাঁস মুরগি ঘরাত উঠলো কেনা খোঁজ করে, আর এত রাত্রে বউ ঘরে খোঁজ করে না কেন রে? একটা মেয়ে মানুষ আর ঘুরবে না, খালি খোঁজলা দেখেন বসে গেছে। মাশাআল্লাহ, আমার মায়েদের মতন ভদ্র কে আছে? মায়ের 1 ফোঁটা দুধের দাম কাটিলে গায়েরই চাম, 1 ফোঁটা দুধের দাম কাটিলে গায়েরই চাম, পার জুতা বানাইল ঋণের শোধ হবে না, এমন মায়ের বিরুদ্ধে কথা বলা যাবে না। যেরকম ঠিক। ও মা, মারে আপনাকে বিরুদ্ধে কোনো আওয়াজ নাই, মা বসেন, আপনার বসেন। ওমর ফারুক চোখের পানি নিয়ে বলতেছেন, মা তুমি যেই ধীর গতিতে হাঁটতেছ, আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ আছে। আমি দেখতেছি অনেকক্ষণ ধরে তুমি ধীরে ধীরে হাঁটতেছ, আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লুকে আছে। মেয়েটা বলে পথিক, আসলে আমি একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত উমরকে আমি খুঁজে বেড়াই। জোরে কোন কয় দিন? ওমর ফারুক বললেন, মা তুমি কি পাগলি নাকি? উমর হল অর্ধ পৃথিবীর খলিফা, সে উমরকে খুঁজতে চাইলে সংসদ ভবনে যাওয়া লাগবে। উমরকে খুঁজতে গেলে তোমাকে গণভবন যাওয়া লাগবে। উমরকে যদি খুঁজবার চাও তাহলে রাষ্ট্রীয় ভবনে যাও। এই 2 পাহাড়ের মাঝখানে উমরকে খুঁজতেছ। উমর কি উট দুম্বা নাকি যে 2 পাহাড়ের মাঝখানে ঘাস খাবার আইছে আর তুমি তারে খুঁজে খুঁজে পাবা? মেয়েটা বলে পথিক তুমি জানো না, যেদিন আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চলবে সেদিন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। লিল্লাহে তাকবীর। মেয়েটা বলে পথিক তুমি জানো না, আজকে 6 দিন হলে আমি উমরকে খুঁজতেছি। আমার বিশ্বাস আর 1-8 দিনের মধ্যেই উমরকে পেয়ে যাবো ইনশাআল্লাহ। কারণ কার আইন দিয়ে রাষ্ট্র চলে? মানুষের না আল্লাহর? আল্লাহর আইন দিয়ে যখন রাষ্ট্র চলে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আর আমাদের বাংলাদেশে ভোটের আগে নেতা খুঁজে, কিন্তু ভোটের পরে আর নেতা খুঁজে পাওয়া যায় না। ধরে কোন কথা ঠিক কিনা? কারণ কি? কারণ হলো মানুষের আইন দিয়ে আমাদের দেশ চলতেছে। খালি কোরআনের ওয়াজ শুনলে হবে না, বাস্তবে আল্লাহর কোরআন আমাদের বাংলাদেশে দেখার দরকার আছে না নাই? আমরা সেই দিন কোরআনকে দেখতে পাবো যেদিন কোরআনের পক্ষের মানুষগুলো বাংলাদেশের সংসদে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, পাঠাইছে কাক?
কোনো খোঁজ খবর নিচ্ছে না। ভোটের আগে এসে বলবে গরিবের বন্ধু, জনসেবক, জনদরদি, মাশাআল্লাহ। ওমর ফারুক বলতেছেন, মা আল্লাহ তোমার ইমানের বিজয় দিয়েছে, তুমি যে উমরকে 6 দিন হলে খুঁজতেছ, আমি হইলাম সেই ওমর। সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, আমির আল মুমিনিন, আপনি অর্ধ পৃথিবীর খলিফা হইয়া এই চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার কি কোনো চামচা নাই? ধরে কোন কি নাই? আমাদের বাংলাদেশের সাধারণ একজন চেয়ারম্যান ঘুরলে তার সামনে 2-4টা চৌকিদার ঘরে ঘরে কি ঘরে না, কথা কন। আর যদি এমপি মন্ত্রী হয়, ওরে বাবা রে, আমাদের বাংলাদেশের পুলিশগুলো মনে হয় তাদেরকে পাহারা দেওয়ার জন্য দায়িত্ব নিছে। আসলে বাংলাদেশের পুলিশ নেতাদেরকে পাহারা দেওয়ার জন্য চাকরি নেয় নাই, তাদের চাকরি হলো জনগণের খেদমত করার জন্য। জনগণ কথা ঠিক কিনা? তা আপনি অর্ধ পৃথিবীর খলিফা হইয়া এই চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআনের আইন যখন চালু হবে, কোরআন যখন বাংলাদেশে চলবে, তখন আমাদের ঈমান বাড়বে না কমবে? ওমর ফারুক বলতেছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আমার কোনো চামচা লাগবে না, কারণ চামচা পালার মতন টাকা পয়সা আমার নাই। অর্ধ পৃথিবীর খলিফা চামচা পালার কি নাই? হায় হায় রে, জুমার দিনে একটা লম্বা জুব্বা গাওয়াত দিয়ে হযরত ওমর খুতবা দিচ্ছেন। মাঝখান থেকে এক সাহাবী দাঁড়ায় বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার দোষ কি? বলে, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আর আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিবেন? অর্ধ পৃথিবীর খলিফাকে আটকে দিছে। এই লম্বা জুব্বা কেমনে পাইলেন? যতক্ষণ এর ব্যাখ্যা না দেবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। হযরত ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর বাবার সামনে দাঁড়ায় বলে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন পাঞ্জাবি পরে নামাজ পড়তে এসেছো, আমার পরনে তাকায় দেখো, আমার পরনে কোনো নতুন কাপড় নাই। সমস্ত সাহাবী বলে, আব্দুল্লাহ, গতকাল বাইতুল মাল থেকে সবাইকে নতুন কাপড় দিল, কিন্তু তোমার নতুন কাপড় কোথায় গেল? আব্দুল্লাহ বলতেছে, আমার বাবার জুব্বার ভিতরে। সুবহানাল্লাহ কর না কেন? দুনিয়ার সবাই যখন ঘুমায় গেছে, আমার বাবা তখন আমার ঘরের দরজায় আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে ডাকতেছে। আমি দরজা খুলে তাকায় দেখি বাবা একটা পাঞ্জাবি নিয়ে দাঁড়ায় আছে। আমি খুশি হয়ে বললাম, বাবা, বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিল, আপনি গভীর রাত্রে আর একটা দিয়ে বেড়াইছেন। ওমর ফারুক বললেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আমি তোরে পাঞ্জাবি দিবার আসিনি বাজান, এই পাঞ্জাবি আমার ভাগে পড়েছে, আমি গাইদা দেখি এত ছোট, এইটা পরে আগামীকাল খুতবা কেমনে দেব? তোর পাঞ্জাবিটা আমারে দান করে দে বাজান, আমি তোরটা আমারটা মিলে একটু জুব্বা বানাবার চাই। আব্দুল্লাহ বলে, আমার বাবার চোখের পানি মুছে দেওয়ার জন্যে আমার পাঞ্জাবিটা দান করে দিলে, বাবা 2টা পাঞ্জাবি একত্র করে জুব্বা পরে এখন তোমাদের সামনে খুতবা দিচ্ছে। এখন বলো, খুতবা শোনা যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর রাজত্ব যখন দুনিয়াতে চালু হবে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন এমন নেতাই মুসলমান পেয়ে যাবে। ওমর ফারুক বললেন, মা, তুমি আজকে 6 দিন হলে আমাকে খুঁজতেছো, তোমার ভিতরে দুঃখ আছে, সেই দুঃখটা কি? মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি ঈমানের কলেমা পড়িনি, ঈমান গ্রহণ করেছি। আমাদের বাংলাদেশে দুঃখ কার? আমাদের বাংলাদেশে দুঃখ কষ্ট কার? যারা ঈমান গ্রহণ করে, ঈমান অনুযায়ী চলতে চায়, তাদের উপরে কষ্ট দেওয়া হচ্ছে। ধরে গান ঠিক কিনা ভাই? সবার কষ্ট হবে না তো?
সবাই কষ্ট পাবে না। মেয়েটা বলতেছে আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো 6 বছর বয়স ঈমান গ্রহণ করেছি, শুধু ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে, শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর। শুধুমাত্র কোনো অপরাধ নাই, চুরি না, ডাকাতি না, ঘুষখোর না, সুদখোর না, একটাই অপরাধ ঈমান গ্রহণ। আজকে আমাদের বাংলাদেশে অনেক আলেম ওলামারা জেলের মধ্যে আছে না নাই? আপনারা বলেন তো তাদের অপরাধ কি? চুরি করছে, ধর্ষণ করছে, মানুষ খুন করছে, হিরোইন বেছে, গাঁজা খায়। কথা কন না কেন, কথা কন না কেন? যারা কথা বলতেছেন না, বাম কান্দের ফেরেশতা কলম খাড়া করে আছে। আল্লাহ কয় কে রে, কি কলম খাড়া কেন? কয় আল্লাহ এই তো কথা কয় না, কি লিখবো? আল্লাহ বলতেছে তুই আর বাম কান্দে লেখ বোবা শয়তান, বোবা শয়তান। এই বোবা শয়তানের জন্য স্বৈরাচারী ওদের মাথার উপরে বসে আছে। ধরে কর কথা ঠিক কি না? খালি কথা না বলার জন্য, কথা না বলার জন্য তেলের দাম বাড়তিছে, কথা না বলার জন্য চালের দাম বাড়তিছে, কথা কয় না। আজকে দুর্ব বলল কমানোর জন্য কুমিল্লাতে 15-20 জন এক মিছিল বের করছে, 100 জন পুলিশ তাড়া দিছে, 15-20 জন তাড়া দিছে 100 পুলিশ। ওরা কি নিজের জন্য তাই? সামনে রমজান মাস আসতেছে, দ্রব্যমূল্যের দাম একটু কমানোর জন্য মিছিল করতেছে। আরে বাবা রে, পুলিশ ধরে কথা কোসকেন, কথা কোসকেন, পাতার টুটু খাবি? তা আপনারা কি পুলিশের ভয়ে কথা বন্ধ করছেন? এখানে রহমতের ফেরেশতা আছে না নাই? ধরে কেন আছে না নাই? তারপরেও তোমার 2 কান্দে 2 মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার। বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার। শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। মনের ঘরে তালা দিয়া, কিসের ঘরে? মনের ঘরে তালা দিয়া চাবি নিয়াছেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনুরে সেই দিনের সেই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে টিকিট কাটায় আছে যার। পারাপারে থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে। কি করা লাগবে? জবাবদিহি করতে হবে, ধরলে টিকিট কালেক্টর। আমি পাপী তিনি জামিনদার। লিল্লাহে তাকবীর। মনে করতেছেন কান্দের ফেরেশতারা বসে থাকবি? কথা না বললে বাম কান্দের ফেরেশতা বোবা শয়তান লিখবি, আর কথা বললে ডান কান্দের ফেরেশতা লিখবে আল্লাহর হিজবুল্লাহ। ধরে কোন সুবহানাল্লাহ। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, সকালবেলা 3টা করে চাবুক মারছে, বিকালবেলা 3টা করে চাবুক মারছে, আমার দেহের এমন কোনো জায়গা নাই চাবুকের আঘাত লাগে নাই। আমি যেই দেশে বন্ধ ছিলাম এই দেশের নাম হলো রোম দেশ। ধরে বলেন কি দেশ? আপনি যখন রোম পারস্য দখল করলেন তখন আপনি ঘোষণা করে দিলেন মুসলমান কোন রাষ্ট্র যখন দখল করবে ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন দিয়ে চলবে। আল্লাহর কোরআন দিয়ে যখন কোনো রাষ্ট্র চলবে তখন জেলখানার কোনো দরকার জোরে কোন আছে নাই। জেলখানা কি হয়? মুরগি চুরি করে জেলখানাত গেছে। কি চুরি করে? মুরগি চুরি করে ধরা পড়ে জেলখানাত গেছে। রাত্রেবেলা শোয়ার সময় ডাকাতের সাথে ওর শোয়ার বিছনা হয়েছে। এখন ডাকাত বলতে দেখে রে কি অপরাধ করে জেলখানায়? যেই বলছে মুরগি মারছে রাখতে সর আমার কাছ থেকে, আমি 2টা মার্ডার করে জেলে যাচ্ছি রে, আমার কাছে কোনো চোরের জায়গা হবে না। তখন ওর পা ধরে বলতেছে দাদা এবারের মতন মাফ করে দেন, দাদা এবারের মতন মাফ করেন, খালি বের হই, তারপরে কি হয়ে ঢোকা লাগবে আমার জানা হয়ে গেছে। যখন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে তখন ডাইরেক্ট অ্যাকশন। জোরে কান কি অ্যাকশন? ডাইরেক্ট অ্যাকশন দিবে, কোনো গোজামিল চলবি না। এক লোক এসে বলতেছি ইয়া রাসূলুল্লাহ আপনার মেয়ের নাম হলো ফাতেমা, একটা মেয়ে ধরা খাচ্ছে চুরি করে ফাতেমা, তো ফাতেমার মুখের দিকে তাকে মাফ করা যায় না? আল্লাহ রাসূল বললেন শোনো, আমার কলিজার টুকরা যদি ফাতেমা
চুরি করত, আমি ফাতেমার মুখের দিকে না তাকায় আল্লাহর আইনের দিকে তাকায় ফাতেমারও হাত কেটে দিতাম। আল্লাহর আইন এটি গোজামিল চলবি না, নেতার বেটা মত আছে গোজামিল, কোনো গোজামিল আল্লাহর আইনে চলবে না, জেলখানার দরকার নাই। মেয়েটা বলতেছে আমির আল মুমিনিন, রোমের জেলখানার দরজা যখন খুলে দিল তখন আমি যাব কোন জায়গায়? কারণ আমার দাদা খ্রিস্টান, আমার বাবা খ্রিস্টান, আমি যেই দেশে জন্ম নিয়েছি সেই দেশের সবাই খ্রিস্টান। এই জন্য আজকে 6 দিন হলে এই 2 পাহাড়ের মাঝখানে ঘুরতেছি। যদি আপনার দেখা পাই তাহলে আপনার কাছেই দুঃখী মেয়ে একটু আশ্রয় চায়। ওমর ফারুক মুচকি মুচকি হেসে বলতেছে মা, আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না। মেয়েটা বলতেছে আমির আল মুমিনিন, আপনি যদি আশ্রয় না দেন তাহলে আমি কোথায় যাব? ওমর ফারুক বললেন মা, তুমি ওমরের কাছে আশ্রয় কেন চাবে? কারণ ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। ইসলামে সকলের অধিকার আছে, আছে না নাই? এই রমজান মাস পড়লে আমাকে কিছু ধনী ধনী লোক জাকাত দেয়, আমাদের বাংলাদেশে ধনী ধনী কিছু লোক জাকাত দেয় না, ওই বাড়িতে বসে থাকে আর গরিবেরা যায় যায় কয় চাচা জাকাত কবে দিবেন? আজ 27 রমজান দিব। 27 রমজান দেখে 1000 লোক গেছে, এখন এবার শাড়ি কিনে আনছে, লুঙ্গি কিনে আনছে, এটা দেওয়ার জন্যে মারামারি পিটাপিটি। গত বছর এক জায়গায় প্রায় 17-18 জন লোক পায়ের তলে পড়ে মরছে। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন কোনো ধনীর ঘরে গরিব যাবে না, ধনীরাই গরিবের ঘরে আসতে হবে। জনগণ কথা ঠিক কিনা? একটা গরিবও ধনীর ঘরে যাবে না, গরিব খালি সিনা টান করে বসে থাকবে, বসে থাকবে আর বলবে তোর শতকরা 2.5 টাকা আমার রে, তুই যতই টাকা প্রতি হ তোর 2.5 টাকা আমার, না দেওয়া পর্যন্ত তুই জান্নাতে যার পারবি না। তখন ধনীরা জান্নাতে যাওয়ার জন্যে টাকার ব্যাগলে গরিবের দরজার দরজা ঘুরবে, দরজায় দরজায় ঘুরবে। এক ধনী লোক 7 দিন ঘুরছে, 7 দিন একটা গরিবও টাকা দেয় না। কই কে রে? আর কত ধনী? কয় আল্লাহ গরিব হয় ভালো, আল্লাহ ধনী হয় তো খুব কষ্ট। 7 দিন ধরে ঘুরতেছি, একটা গরিবও নাই। মনে করছে দেখি মরুভূমির মধ্যে যাই, যাদেরকে গাছের তলে এক মানুষ বস্তা মাথা দিয়ে ঘুম পাড়তেছে। ব্যাগওয়ালা সালাম দেয় আসসালামু আলাইকুম, বস্তাওয়ালাকে আলহামদুলিল্লাহ। ব্যাগওয়ালাকে আপনারা সালাম দিলাম, ও আলাইকুম না বলে আলহামদুলিল্লাহ কেন? বস্তাওয়ালা বলতেছে ভাই 15 দিন হলে এক বস্তা টাকা নিয়ে ঘুরতেছি রে, আমি তো গরিব দেখে আল্লাহ শুকর আদায় করছি। আমি ঘুরি এক ব্যাগ নিয়ে, তুমি ঘুরো বস্তা নিয়ে, তাহলে গরিব গেল কোন জায়গায়? আস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ, 2 জন নামাজ এবং ধৈর্যের মাধ্যমে জানবার চাই। আল্লাহ বলতেছে সুদ ভিত্তিক অর্থনীতিকে কবর দিয়ে যাকাত ভিত্তিক অর্থনীতি যখন সমাজে চালু হবে, ওই দেশের জন্য আল্লাহ রহমত বরকতের দরজা খুলে দিয়ে সমস্ত গরিবী হটায়া দিবে। ধরে কোন সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশে যাকাত ভিত্তিক অর্থনীতি না শতকরা কত টাকা সুদ হলো? কোনটা? সুদের যে 1 টাকা খায় নিজের মায়ের সঙ্গে, নিজের মাও রে ভাবির সাথে করলে তাও হতো, ভাবি যদি ম্যাডামের সাথে কইতো তাও হইতো। নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার গুনাহ হয় 1 টাকা। সুদের যে 100 টাকা খায় 3600 বার জিনা করার গুনাহ হয়। সুদের যে 1000 টাকা খায় 36,000 বার। পৃথিবীতে এমন কোনো ব্যবসা নাই যে জীবনে 36,000 বার জিনা করছে, কিন্তু সুদের যে 1000 টাকা খাচ্ছে নিজের মায়ের সাথে এতবার করছে। সেই সুদের হিসাব আজকে বাংলাদেশের ব্যাংকে চলতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? খালি কোরআনের ওয়াজ শুনলে হবে না, সুদের বিরুদ্ধে আন্দোলন করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? সুদ মুক্ত সমাজের দরকার আছে না নাই? আল্লাহ কোরআনে বলেছেন আমি ব্যবসাকে হালাল করেছি আর সুদকে আমি হারাম করে দিয়েছি। ওমর ফারুক বললেন মা, তুমি ওমরের কাছে আশ্রয় কেন চাইতেছো? ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। মেয়েটা বলতেছে আমির আল মুমিনিন, ইসলাম কি অধিকার দিলাম একটু জানতে চাই। ওমর ফারুক বললেন তোমার বয়স কত? মেয়েটা বলতেছে ঈমান গ্রহণ করেছি 6 বছর আর জেলখানায় ছিলাম 12 বছর, হিসাব করলে কত হয়? ওমর ফারুক বললেন মা, 18 বছরের যৌবনা মেয়ের জন্য ইসলামের 1 নম্বর অধিকার হলো ভালো একটা স্বামীর সঙ্গে বিয়ে বসা।
ভালো একটা স্বামীর সঙ্গে বিয়ে বসা, ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসা, এই মুহূর্তে একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে বসা হলো তোমার 1 নম্বর অধিকার। কারণ যত কাম থাক 1 নম্বর কাজ হলো তড়ি ঘড়ি বিয়ে করা। তড়ি ঘড়ি মানে বিয়ের বয়স হলেই বিয়ে করা, বিয়ের বয়স হলেই। 3টা কাজে দেরি করা যাবে না ভাই, 3 কাজ। একটা হলো ছেলে মেয়ে যখন বড় হবে থাকে, আর বাপ মা থাকে পাঁচুপুর। একদিন বাবা অসুস্থ হয়ে নওগাঁয় ডাক্তার দেখাবার গেছে। এত ভালো ডাক্তার দেখতে দেখতে সিরিয়াল লম্বা, রাত 9টা বেজে গেছে। এখন বাবা চিন্তা করে এ রাত 9টার সময় পাঁচুপুর কেমনে যায়। মন বলতেছে কেন তোর কি বেটার বাসা নেই? রাত 9টার সময় বেটার বাসার দরজায় গিয়ে ডাকতেছে, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ। ছেলের নাম হলো আব্দুল্লাহ। ছেলের নাম কি? নাম রাখছে ভালো, নাম রাখছে ভালো, আব্দুল্লাহ। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বাসার ভিতর থেকে চিন্তা করে, আমার এলাকার সবাই আমার সাহেব বলে ডাকে, স্যার বলে সম্মান করে, এত রাত্রে আমার নাম ধরে ডাকার মরদ কে রে? গেট খুলে দেখে বাবা দাঁড়ায় আছে। আব্দুল্লাহ হাত ধরে বলে, বাবা আমি শহরে বাসা করার পরে আপনি তো আসেন না বাবা, আজকে হঠাৎ কেন আইছেন? বাবা বলতেছে আমার ঠেকা পড়ছে। তুই যে বিয়া করছিস তোর ওটা বউ করে, বিয়া করার পর মাস 2 ভালো ছিলি, তারপরে তোর বাপ মা বাদ দিয়ে তুই এখন বউলে শহরত থাকিস। আব্দুল্লাহ মুখ থাকতে কয়, বাবা বাবা মনের কথা মনের মধ্যে থাকা, বাহ বার করেন না, এত বউ ভয় করে। বাবার হাত ধরে রেস্টরুমে বসাইছে। বাবা সোফার টেবিলে বসে, সোফাতে বসে টেবিল সামনে নিয়ে এমন সময় আব্দুল্লাহ বলতেছে, বাবা আপনি একটু ধৈর্য ধরেন। বাবারে ধৈর্য ধরার কথা বলে আব্দুল্লাহ ঘরের মধ্যে গিয়ে দেখে বউ কম্বল গাওয়ার দিয়ে শুয়ে আছে। আব্দুল্লাহ কানে কানে বলতেছে, বাবা কিন্তু বিপদে পড়ে আমাদের বাসায় আইছে, ডাক্তার দেখতে দেখতে 9টা বাজছে বলে বাবা বাড়ি যাওয়ার পারে নাই, এই জন্য আমাদের বাসায় আইছে, ইচ্ছা করে কিন্তু আসে নাই, বাবাকে একটু সম্মান করে সামনে খাবার দাও। বউ বলতেছে, সকাল থেকে আমার মাথা বেদনা, সকাল থেকে ডানার মধ্যে শিরশির করতেছে, আমি খাবার দেওয়ার পারবো না। আব্দুল্লাহর বাবা চিল্লায় বলে, আব্দুল্লাহ আমার অসুস্থ বউ মানে কষ্ট দিস না বাবা, আমি কিন্তু খাওয়ার জন্য আসি নাই, আমি খালি একটা রাত তোর বাড়িতে থাকবার চাই। আব্দুল্লাহ বলে, তাহলে কি খাবেন না বাবা? বলে, আমার পেট ভরা আছে, খাওয়া লাগবে না। রাত 9টার সময় বাবা না খাইয়া ঘুমায় গেছে। রাত যখন 11টা বাজে, এমন সময় আব্দুল্লাহর শালা বুলেট, আব্দুল্লাহর শালার নাম হলো বুলেট, বইয়ের নাম হলো শেফালি। ধরে কোন বইয়ের নাম কি? আপনারা খবরদার শেফালি, রূপালি, সোনালি এই শালিদেরকে বিয়ে করবেন না। আগে খোঁজ নেবেন মেয়েটার নাম কি, যদি হয় দুলালি, শেফালি, রূপালি, সোনালি, বিয়া বাতিল। কারণ নাম যেমন তার চরিত্রও তেমন হবে। আল্লাহ রাসূল বলেছেন, হাসরের ময়দানে আল্লাহ ডাক দেবেন, মরিয়ম, সঙ্গে সঙ্গে হাজার হাজার মেয়ে মানুষ দাঁড়িয়ে যাবে। আল্লাহ বলতেছে, আমি ঈসার মা মরিয়মকে ডাকলাম, তোমরা দাঁড়াইছো কেন? মেয়েরা বলবে, আল্লাহ আপনি ভুল করতে পারেন, তাই বলে আমরা ভুল করব? আল্লাহকে আমি কি ভুল করলাম? মেয়েরা বলবে, আপনি ঈসার মা মরিয়ম বলে ডাকবেন, আপনি মরিয়মকে ডাকছেন, এখন আমাকে নাম দে মরিয়ম, আমরা কি করবো? আল্লাহ কাছে যা, মরিয়মের সঙ্গে যখন নামের মিল পড়ছে, মরিয়মের সাথে জান্নাতে চলে যায়। জোরে কর সুবহানাল্লাহ। এই জন্য নামটা ভালো দেখে বিয়ে করবে রে যুবকেরা, তারা এখনো বিয়ে করনি, খবরদার। শালা ডাকতেছে 11টার সময়, শেফালি আপা, বিড়াল যেমন ইন্দুর ধরার জন্য লাফ মারে, আব্দুল্লাহর বউ তেমনি কম্বল ফেলা দিয়ে মারছে লাফ। আব্দুল্লাহ তাকায় দেখে কম্বল আছে, বউ নাই। বউটা গেল কোন জায়গায়? গেট খুলে বলতে যে, ভাইজান এত রাত্রে কোত্থেকে? বলে, ক্রামবোর্ড খেলতে খেলতে রাত হয়ে গেছে, আমি একটু ঘুমাবার চাই। বোন বলতে যে, পাগল হইছো তুমি, আমার কলিজার টুকরা ভাই, তুমি না খাইয়া ঘুমাইলে আমার চোখে ঘুম ধরবে না। ডাইনিং টেবিলের চেয়ারে বসাইয়া মাছ গরম, গোস্ত গরম, ভাত গরম, সব গরম করে ভাইয়ের সামনে দিয়া বলে, খাও ভাই, খাও ভাই, তুমি না খাইলে আমার কলিজার শান্তি নাই। আব্দুল্লাহ ঘরের মধ্যে থেকে চিন্তা করে, 9টার সময় আমার বাবা আইছে, তোর তখন মাজা বেদনা, পিঠ শিরশির করে, আর 11টার সময় খাভাই খাভাই, খবর কি? বার হয়ে দেখে 5 তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত। কয় তরকারি?
5 তরকারি গরম ভাত, ওই শালার মাথায় ওর বইয়ের হাত, আর এক টুকরা খা ভাই। আব্দুল্লাহ আস্তে আস্তে বাবা যেই ঘরে ঘুমাই ওই ঘরের জানলার কাছে গিয়ে দেখে জিরো বাল্বে বাবার শুকনা মুখটা দেখতে পাই, চোখের পানি বের হচ্ছে। আল্লাহর কোরআন বলে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। রে আব্দুল্লাহ রে, আল্লাহর পরই হলো বাপ মা। যেই বাবা না খাইয়া তোরে লেখাপড়া করাইছে, যেই বাবা মাটির বিছনায় থেকে তোরে খাট বানায় দিছে, আজকে তুই এত বড় চাকরি করিস, তোর বাবা খায়নি রে, তোর জন্য সব টাকা খরচ করেছে, আজকে সেই বাবা তোর না খায় ঘুম পাড়তেছে, তোর শালার সামনে 5 তরকারি গরম ভাত। এখন বল রে আব্দুল্লাহ, তোর আমল কি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তোকে সুন্দর আমলের পরীক্ষা করব। এই মুহূর্তে তোর আমল কি? আব্দুল্লাহ বলতেছে আল্লাহর কোরআন, সুবহানাল্লাহ কর না। আব্দুল্লাহ চোখ বন্ধ করে চিন্তা করে কি করব। নারী নির্যাতনের বিচার আছে, এমন একটা দেশে আমরা জন্মেছি ভাই, মরদ মানুষ নির্যাতনের কোনো বিচার নেই। জোরে কোন কথা ঠিক কিনা? এই দেশে খালি নারী নির্যাতনের বিচার। আমি খুঁজলে দেখছি একটা বাড়িতে পুরুষ মানুষ নারী নির্যাতন করে না, বরং প্রত্যেক বাড়িতে নারীরাই পুরুষকে নির্যাতন করে। জোরে কোন কথা ঠিক কিনা? আমি খুঁজলে দেখছি তো। আমার বউ খালি আমার কানের কাছে ফিসফিস করে তোমার বাবা ভালো না, কিংবা কয় তোমার মা ভালো না, তোমার মা ভালো না। দেখেন আমার বউ, আবার আমার মা আমার বাবার কান গরম করে দেয়, তোমার বেটার বউ ভালো না। আমি দেখলাম আমার বাপেরও দোষ নাই, আমারও দোষ নাই, দোষ হলো আমার মায়ের আর আমার বউয়ের। এই মেয়া খুঁজলে দেখেন আমার বাপের হাতে আমার মা আমার বাপকে নির্যাতন করতেছে, আর আমার বউ আমাকে করতেছে। আপনাকেও কোথায়? অথচ কোনো বিচার। আব্দুল্লাহ চিন্তা করে নারী নির্যাতনের বিচার আছে, কি করব। এমন সময় আব্দুল্লাহ চোখ বন্ধ করে দেখতে পাই উটি বলা একটা বেলান আছে। উটি বলা, এই যে উটি বলে না, এই উটি বলা একটা বেলান। আব্দুল্লাহ চিন্তা করে কি করব। বিবেক বলতেছে পিছন দিকে তাকায় দেখ, সব জায়গায় মারবি না, এমন জায়গায় মারবি যেটা কোনোদিন কাউরে দেখাবার পারবে না। পিছন দিকে তাকায় দেখ উঁচু হয়ে আছে, ওই উঁচু জায়গায় বিসমিল্লাহ বলে একটা বাড়ি মারবি, একটা হজের সওয়াব পাবি। 2টা বাড়ি মারবি, 2টা হজের সওয়াব পাবি। যে কয়টা বাড়ি সেই কয়টা হজের সওয়াব। জোরে কোন সুবহানাল্লাহ। বিড়াল যেমন ইন্দুর ধরে, আব্দুল্লাহ চুপি চুপি বইয়ের কাছে এই বেলান লুকে নিয়ে দাঁড়ায় আছে। বউ খালি ভাইকে বলতেছে আর একটু ওরা খা ভাই। ভাই জোরহাত করে বলতেছে আপা আর পারতেছি না, তোর কাছ বাড়িতে আসলে তুই খালি আমাকে জোর করে খাওয়াস। আব্দুল্লাহ কয় আমার বাবা না খায় ঘুম পাড়তেছে, তোর বউ ভাই খাবার চাই না, তারপরে জোর করে খাওয়াস। এই বলে বিসমিল্লাহ কয়ে মারছে বাড়ি। যেই বাড়ি মারছে আব্দুল্লাহ দৌড়, শালাও দৌড়, বউ দৌড়। শালা বউ 2 দিকে 2জন দৌড় মারছে। শালা চিল্লাই বলে দুলা ভাই আমার বোনকে মারলেন কেন? আব্দুল্লাহ কয় তোর বোনকে কেন মারলাম? একটা বার দেখে যা। বলে আমারেও মারবেন নাকি? বলে তোরে মারবো না, তোর একটু দেখাবার চাই। বাবা যেই ঘরে ঘুমায় সেই ঘরে জানলার কাছে বলতে তাকায় দেখ। বলে আপনার বাবা কখন আইছে? বলে 9টার সময় আইছে। তোর বোন কইলো মাজা বেদনা পিঠ শিরশির করে, আমার বাবার সামনে খাবার দেয়নি রে, আমার বাবা না খাইয়া ঘুম পাড়তেছে, তুই খাবার চাস না তারপরেও জোর করে খাওয়ায়। 11টার সময় 5 তরকারি গরম ভাত। বললে শালা বল আমার আমল কি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যে সুন্দর আমলের পরীক্ষা আমার আল্লাহ করতেছে, এখন বল সবচাইতে সুন্দর আমল কি? শালা বলতেছে আর একটা মারেন, আর একটা মারেন। ই মানুষের জাত না, ই বাপের আত্মীয় পছন্দ করে, কিন্তু শ্বশুরের আত্মীয় 2 চোখকে দেখবার পারে না। এইরকম বউ আছে না নাই? এরা কিন্তু বউ মানা, এরা হলো বউ দাজ্জাল। ওমর ফারুক বলতেছেন মা আমার ঘরে তোমার অধিকার হবে, আল্লাহ তোমাকে আমার বউমার অধিকার দিবে। মেয়েটা মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে হাসতে তো কেন? মেয়েটা বলে হাসার কারণ হলো আপনি যেই ছেলের খবর দিলেন ওই ছেলেই কি দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো? ওমর ফারুক বলে মা আমার আব্দুল্লাহর চাইতে ভালো ছেলে তো আমার চোখে পড়ে না। মেয়েটা বলতেছে তাহলে আমি একটা ছেলের খবর দেই,
আপনি চিন্তা করে বলবেন আপনার আব্দুল্লাহ ভালো না সেই ছেলে ভালো। ওমর ফারুক চমকে বলে, মা তোমার কাছে কোনো ছেলের খবর আছে নাকি? মেয়েটা বলতে, দেখেন তো আগে নামটা শুনে ছেলেটা কেমন লাগে। ওমর ফারুক বলে, মা ছেলেটার নাম বলো। মেয়েটা বলতে, ছেলেটার নাম হলো হোসাইন, মায়ের নাম হলো ফাতেমা, বাবার নাম হলো হযরত আলী, আর নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন বলেন এই দুই ছেলের মধ্যে ভালো ছেলে কোনটা? না না, আপনা করুক না। মেয়েটা হযরত ওমরকে বলতেছে, আপনি বললেন 18 বছরের যৌবনা মেয়েকে 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসা। তাহলে আপনি যে ভালো ছেলের খবর দিলেন আব্দুল্লাহ, আর আমি যে ছেলের নাম কইলাম, এই দুইটার মধ্যে ভালো কোনটা? সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন, সাইদুস শাবাবে আহলিল জান্নাত হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জান্নাতি যুবকদের সর্দার হবে দুইজন, একজন হলো হাসান, একজন হলো হোসাইন। আমার আব্দুল্লাহর চাইতে তোমার পছন্দ করা হোসাইন আল্লাহর কাছে কোটি কোটি গুণ ভালো। মেয়েটা বলতেছে, তাহলে হোসানের মতন ভালো ছেলে থাকতে আপনার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে বসবো কেন? সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন, মা আমি জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, আজকে প্রথম তোমার বিয়ার ঘটক হব। সুবহানাল্লাহ কোন। মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিয়া হযরত ওমর ফারুক পরন্ত বিকাল বেলায় হযরত আলীর বাড়ির দরজায়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত আম্মা সাইলা ফালা তানহার। এই কোরআন শরীফে একটা আয়াত আছে, ফকিরের আয়াত। যেরকম কিসের আয়াত? আম্মা সাইলা ফালা তানহার। হযরত আলী চমকে গেল যে সালাম যে দিছে ওমর ফারুকের মতন কণ্ঠ শোনা যায়, কিন্তু ফকিরের আয়াত কেন? দরজা খুলে বের হয়ে বলতেছে, ওয়ালাইকুম আসসালাম ইয়া আমিরাল মুমিনিন। আম্মা সাইলাই ফকির আয়াত কেন তেলাওয়াত করলেন? ওমর ফারুক বলে, আলী রে, জীবনে ঘটকালি করিনি, আজকে প্রথম ঘটক, তোমার হোসেনের ব্যাপারে একটু ঘটকালি করবার চাই। হযরত আলী আল্লাহর শুকর আদায় করে বলতেছেন, আপনার মতন মহান ব্যক্তি যদি বিয়ের ঘটক হয় তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে। ওমর ফারুক বললেন, পাত্রীর যোগ্যতা হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছে, 12 বছর ঈমানের পরীক্ষা দিয়েছে, সকালবেলা 3টা করে বাড়ি, বিকালবেলা 3টা করে বাড়ি খাইছে, এরপরেও মেয়েটা ঈমান হারা হয় নাই। আমার আব্দুল্লাহর সঙ্গে মেয়েটাকে বিয়ে দিবার চাইলাম, কিন্তু মেয়েটা আমার আব্দুল্লাহকে পছন্দ করলো না, তোমার হোসাইনকে পছন্দ করে। হযরত আলী বলতেছে, এমন একটা মেয়ের খবর দিলেন, আমি মনে মনে হোসেনের জন্য এমন একটা মেয়ে খুঁজতেছিলাম, কারণ না খুঁজে আমি হাসানকে বিয়ে করাছি। না খুঁজে কাক বিয়ে করাছে? কথা কয় না। আমার বড় ছেলে হাসানকে খুঁজিনি, না খুঁজে বিয়ে করাছি। বিয়ে করার পর থেকে আমার ছেলেটা কষ্টে আছে। যতই মা ভালো হোক, বাবা ভালো হোক, বউ যদি খারাপ হয় ওর জীবনে কোনোদিন শান্তি হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? হাসান রাদিয়াল্লাহু যে মেয়েটাকে বিয়ে করছে, আপনার সে মেয়ের খবর জানেন? সে মেয়ের নাম হলো জায়েদা। জোরে বলেন, নাম কি? কুটনি। কুটনি। এর কথা এর কাছে, ওর কথা ওর কাছে 100 খাজার বানায়, খালি মিথ্যা কথা কয়। এরকম কিছু মেয়ে মানুষ আছে না নাই? জোরে কোন আছে না নাই? সমাজের মধ্যে যত ফেতনা, সমস্ত ফেতনা কিন্তু মেয়ে মানুষের লাগায়, সমস্ত ফেতনা। পুরুষের ফেতনা লাগানোর টাইম আছে, এরা সামনে কাজ কামলে ব্যস্ত, আর এরা তো বোঝেন না, মরদ মানে চলে গেলে রে বাবা রে ফিরি গোটা পাড়া ঘুরতেছে। মেয়ে মানুষ জিজ্ঞেস করে, খিরে কই মরদ বাড়িত নেই, মরদ বাড়িত নেই। মাঝে মধ্যে মোবাইল করে, কে আগো তুমি কোথায়? তখন কয় আমি বাড়িতে, তোমার জন্য অপেক্ষা করতেছি। এই দিকেই উত্তর পাড়া। এইরকম মেয়ে মানুষ আছে না নাই? জোরে কান আছে না নাই? হাসান রাদিয়াল্লাহু যে মেয়েটাকে বিয়ে করেছে, সেই মেয়েটা হলো ওই চরিত্রের অধিকারী, নাম হলো মেয়েটার জায়েদা। নামটা খেয়াল রাখবেন। নাম কি? আলী বলতেছেন, ইয়া আমিরাল মুমিনিন, মনে মনে এমন একটা মেয়ের খোঁজাবি করতেছিলাম। ওমর ফারুক বলে, আলী রে, তাহলে আল্লাহ আমার ঘটকালি কবুল করেছে, আসো দুই ভাই কোলাকুলি করি। হযরত আলী আর ওমর যখন কোলাকুলি করতেছে, এমন সময় হোসেন ঘরের ভিতর থেকে সে বলতেছে, আমিরাল মুমিনিন, আপনার দুইজন যেভাবে কোলাকুলি করতেছেন মনে হয় বিয়া আপনারাই করবেন। আমার আগে আমার সুরে যে বক্তা ওয়াজ করলো না আপনাকে এখানে, আমি তো ঘরে মতো মনে করতেছি আমি করতেছি।
তো এই বক্তা কিন্তু বললো হযরত ওমর যে রাস্তা দিয়ে যায় ওই রাস্তা দিয়ে শয়তান কয়দিন যায় না, এই ওয়াজটা আমিও করছি। তাহলে যেই উমরের রাস্তা দিয়ে গেলে শয়তান 40 দিন যায় না, সেই উমরের সামনে হোসেন বলতেছে মনে হয় বিয়ে আপনারাই করবেন। উমরের চেহারা রক্তের মতো লাল হয়ে বলে, হোসাইন এরকম বেয়াদবি কথা কেন বলো? আমরা যে তোমার মুরব্বী তুমি মানো না? হোসেন বলতেছে আপনারা মুরব্বী আমি জানি, আপনারা মুরব্বী আমি সম্মান করি, কিন্তু আসল মুরব্বী হিসাবে আমি কেবলমাত্র একজনকেই মানি, তিনি হলেন আমার নানা। এই জন্য আপনারা যাকে তাকে মুরব্বী মানবেন না, মুরব্বী হিসেবে সম্মান করবেন, কিন্তু মানা যাবে না। মানতে গেলে একজনকেই মানতে হবে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যিনি যা কিছু করেছেন, মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ কোরআনে বলেছেন আমার রাসূল যেটা করবে সেটা করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? যেটা হ্যাঁ, এই জন্য আল্লাহ বলেছেন হে রাসূল আপনি বলেন, কুল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, কেউ যদি আমি আল্লাহকে পাওয়ার চায় আপনাকে মানা ছাড়া, ইত্তেবা করা ছাড়া পাওয়ার কোনো রাস্তা নেই। ওমর ফারুক বলে হোসেন কি বলবার চাও? হোসাইন বলতেছে কয়েকদিন আগে আমি একটা স্বপ্ন দেখলাম, আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি হোসাইন দরজাকে বললাম নানু ভাই আমি একটু আপনার কাছে যাবার চাই। আমার নানা বলতেছে হোসাইন এখন তুই ডিস্টার্ব করিস না, আমি এখন জান্নাতে আরাম করতেছি। আমি হোসেন চমকে গেলাম, যেই নানা ভাঙ্গা ঘরের মধ্যে শুয়ে আছে সেই নানা বলতেছে আমি জান্নাতে আরাম করতেছি। দরজা না করলে কি হবে? আমি জানলার পাশে গিয়ে ছোট্ট একটা ছিদ্র দিয়ে তাকাই দেখি আমার নানি উরাতকে বালিশ বানায় দিয়েছে, সেই উরাতের উপরে নানা মাথা দিয়ে শুয়ে আছে। আমি রাগ করে বললাম নানা ভাই নানির উরাতকে বালিশ বানায় শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? আমার নানা বলে হোসেন রে তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায় ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। আমি সেই দিনই সিদ্ধান্ত নিয়েছি নানির মতন বউ যেই ঘরের মধ্যে থাকে সেই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। তাহলে বিয়ে যদি করাই লাগে আমার নানা যেমন বিয়ে করছে সেই রকম একটা বিয়ে করবো। 10টা 20টা বিয়ে করা যাবে না, তো করলে একটাই করব, কিন্তু দেখে শোনা কর্ম। ধরে কান সুবহানাল্লাহ। হযরত আলীর সামনে গিয়ে হোসেন বলতেছে বাবা আপনি সত্যি করে বলবেন আমার মা আপনার কেমন বউ, আপনি সত্যি করে বলেন। আব্বা আপনি যেমন আমার মাকে বিয়ে করে খাতুনে জান্নাত ডিগ্রিওয়ালা বউ পাইছেন, আমার নানা যেমন নানিরে বিয়ে করে তার ভাঙ্গা ঘর জান্নাত পাইছে, আমি হোসাইন তেমন একটা বিয়ে করতে চাই। ওমর ফারুক বলে হোসাইন রে আমি যে মেয়ের ঘটকালি করতেছি সেই মেয়েটা অত্যন্ত ভালো বাবা। হোসেন বলে আপনার ভালো হলে হবে না, আমার ভালো হওয়া লাগবে। ওমর ফারুক বলে হোসেন তুমি কি বলবার চাও? হোসেন বলতেছে মনে কষ্ট নেন না, আমি সেই মেয়েকে বিয়ে করব যেই মেয়ে আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। কয় প্রশ্ন? আঙ্গুলের দিকে তাকান, কয়টা? আমি যেমন তেমন মেয়েকে বিয়ে করব না, আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়ে আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। ওমর ফারুক বলে হোসাইন কি 3টা প্রশ্ন করবে? হোসেন বলতেছে যাকে বিয়ে করব তার সামনে প্রশ্ন আউট হবে, অন্য কারোর সামনে প্রশ্ন আউট করব না, প্রকাশ করব না। উমর ফারুক বলে আলী রে তোমার হোসেন যে 3টা প্রশ্ন করবে এই সম্পর্কে তোমার ধারণা কি? আলী বলতেছে জীবনের প্রথম শুনলাম। উমর ফারুক বলে যেই প্রশ্নের উত্তর আমি জানি না তুমিও শোনো নাই, তাহলে সেই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনে দিবে? আমার ঘটকালি আল্লাহ কবুল করেনি। উমর ফারুক কানতে কানতে মেয়েটার দরজায় গিয়ে বলে মা আমার আব্দুল্লাহকে বিয়ে কর রে মা, আমার আব্দুল্লাহরে বিয়ে করলে তোর জীবন শান্তি হবে। মেয়েটা বলতেছে খালি একটা বার আপনি বলেন আব্দুল্লাহ ভালো, খালি একটা বার কোন যে আপনার আব্দুল্লাহ হোসেন চাইতে ভালো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আব্দুল্লাহর চাইতে যদি হোসেন ভালো হয় তাহলে হোসেন ছাড়া দুনিয়ার অন্য কোনো যুবককে আমি বিবাহ করব না। ওমর ফারুক বলে মা হোসেন এমন একটা ছেলে যে মেয়েকে বিয়ে করবে তাকে 3টা প্রশ্ন করবে, যেই প্রশ্নের উত্তর আমিও জানি না, তার বাবাও জীবনে শোনে নাই, তাহলে তুমি কেমনে উত্তর দিবা? মেয়েটা ঘরের ভিতর থেকে বলে আমিরুল মুমিনিন হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে।
লিল্লাহে তাকবীর। তাকবীরটা কি জন্যে? না না, ঘুম ছাড়ার জন্য না। মেয়েটা বলতেছে যে হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে ঈমান। আজকে আপনাকে ঈমান কি কয়? আমাকে একজন কয় হুজুর এই বর্তমান সরকার যতদিন বেঁচে আছে ততদিন যতই কাম হবে না। না না এইরকম কয় হুজুর দেখেন বুঝতেছেন না, এইভাবে চলবে। আমি বললাম পাগলা, রাত 9টার সময় 6 তালাক, রাত 9টার সময় কয় তালাক? 6 তালাক। 1.5 লাখ টাকার খাট আর 12,000 টাকার কম্বল ওড়ে তামনে দিয়ে বলতেছে আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে। সেই মশান নিয়ে কইছে 9টার সময় আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে। রাত 3টার সময় একটা ভূমিকম্প। কয়টার সময়? ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লুঙ্গি পর্যন্ত খুলে আছে, ওটা পরারও টাইম পায়নি। তাহলে রাত 9টার সময় যেই ব্যক্তি কইল আমারে নামাইকে, রাত 3টার সময় তাকে ন্যাংটা করে কে নামাছে? আরো জোরে জোরসে বলুন। তো ইজ্জুমান তাশা পড়েন, তো ইজ্জুমান তাশা অতুজিল্লুমান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেয়া 6 তালা তোলার মালিককে, আবার রহমান করে ন্যাংটা করে নামানোর মালিককে। আপনারা বলেন সে আল্লাহ আছে না নাই? আছে না নাই? তো তাহলে কেমনে কোন মানে আমাকে ইমান এত দুর্বল হয়ে গেছে ভাই। হায় হায় রে। মেয়েটা বলতেছে যে হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ইমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। সঙ্গে সঙ্গে হযরত ওমর মারছে দৌড়, এক দৌড়ে হযরত আলীর দরজায় সুবহানাল্লাহ কোন। এই মাত্র গেছে কানতে কানতে, আবার এই মাত্র হাসতে হাসতে দৌড়াইছে। আলী বলতেছে আমির আল মুমিনিন আপনি তো এখনই মন ভার করে গেলেন, আবার কেন হাসতে হাসতে আইছেন? বলে তারিখ করব। হোসেন বলে কিসের তারিখ? ওমর ফারুক বলে তোমার বিয়ার তারিখ না? তুমি যে 3টা প্রশ্ন করবা মেয়েটা উত্তর দিবার পারবে কি পারবে না তার যাচাইয়ের তারিখ। আলী বলতেছে আমির আল মুমিনিন যেই প্রশ্ন আপনি জানেন না, যেই প্রশ্ন আমিও জানি না, সেই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনে দিবে? ওমর ফারুক বলে আলী রে, ইমানের বলে কেউ যখন বলিয়ান হবে তখন বিশ্বাস করা লাগবে সে একলা নাই রে আলী, তার সঙ্গে আমার আল্লাহ রয়েছে। ইমানের বলে যদি আমরা বলিয়ান হতে পারি তাহলে আমরা একলা থাকবো না, আমাদের সঙ্গে কে আছে? আরো জোরে। আল্লাহ যাদের সঙ্গে থাকবে তাদের সঙ্গে কেউ পারবে। তাহলে সেই ইমানের বলে বলিয়ান হওয়ার দরকার আছে না নাই? আমরা কারা কারা ইমানের বলে বলিয়ান হতে চাই একটু 2 হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহে তাকবীর। মুরব্বী হাত তুলবার পারেনি, মানে ঘুমোতেছেন নাকি? আসলে আমি আশ্চর্য হয়ে গেছি। এই ইনার ছেলে আবার তার ছেলে, এই 3 জনে আমি টেজর দেখছি। ওরা বেশি বলতেছে হুজুর ইনি আমার বাপ, তাকে দেখি ওনার ছেলে সব কয়টাই। হায় হায় হায়, এখনো যা সাইজ দেখতেছি কমপক্ষে 20 বছর থাকবেন আপনি, কমপক্ষে। সে ঘুম ধরতে গেছে। আপনাকে ঘুম ধরতেছে নাকি? না 3টা না 4টা তা তো না, মানে ঘুম ধরতে সেটা বলতেছেন। না তাকবীর দিলে শয়তান পলায়া যায়, নিজের ভিতরে আর কোনো অলসতা থাকে না। এই জন্য একত্র হয়ে তাকবীর দিলে চারিদিক থেকে পুলিশ দৌড়ে আসে। জোরে কোন কথা ঠিক কিনা? আগামীকাল 10 জন আত্রায় থানার কাছে দেখেন তাকবীর দিবেন, দেখেন কি হয়। কিন্তু ভিন্ন ভিন্ন যদি মুয়াজ্জিন গোটা বাংলাদেশে আযান দেয় একটা পুলিশও কিছু কবি না, কিন্তু একটি হলেই বিপদ। কারণ এরা চাচ্ছে মুসলমান যেন একত্র হবার না পারে। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু এই জায়গায় তো আমরা একত্র হয়ে গেছি ভাই, একত্র হওয়ার দরকার আছে না নাই? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো
ঘরে ঘরে জালো বললে হবে না, সব জায়গায় জালো। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান এক। দেখেন আপনাদের কাছে, আপনার খেয়াল করে দেখেন, আপনার পাশে হয়তো আওয়ামী লীগ বসে আছে, তার পাশে বিএনপি আছে, তার পাশে মাঝখানে জামাত ইসলাম চুপ করে বসে আছে। কারণ জামাত ইসলাম তো মাথা ছাড়া দিচ্ছে না, এরকম রাজাকার বানাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? তাবলিগ পীর মুরিদি সবাই আজকের মাহফিলে আছে না নাই? জোরে কোন আছে না নাই? কেউ কোনো শত্রুতা করতেছে না, কারণ কোরআনের মাহফিলের কারণে যদি সব দল ভাঙ্গা এক দল হবার পারে, যেদিন কোরআন দিয়ে বাংলাদেশ চলবে সেদিন 14 দল 20 দল থাকবে না, বাংলার মুসলমান সব এক দল হয়ে যাবে। ধরে কোন ঠিক কিনা? একটু মনোযোগ দেন। নির্দিষ্ট তারিখ মোতাবেক ডান পাশে হজরত উমর বসে গেছে, বাম পাশে বসেছে হজরত আলী, আর মাঝখানে বসেছে হোসাইন। বসার সাইজটা খেয়াল করছেন? ডান পাশে যিনি বসেছেন তার নাম কি? হজরত ওমর। একটু বুঝে শুনে বাবা, বোঝা লাগবে তো। বাম পাশে যিনি বসেছেন তার নাম হজরত আলী, আর মাঝখানে যিনি বসেছেন তার নাম হলো হোসাইন। আর সামনে একটা চাদর দেওয়া হয়েছে, চাদরের ওই পারে ওই 18 বছরের মেয়েটাকে বসানো হয়েছে। এখন যদি আপনাদের কাছে আমি প্রশ্ন করি, সামনে চাদর দেওয়ার কারণ কি? জোরে কন। আমাদের বাংলাদেশের একজন সাংসদ বেগম মমতাজ সংসদের মধ্যে একটা গান গাইছিল, যখন আল্লামা শফি হুজুর পর্দার বিধান বাংলাদেশে চালু করার একটা প্রস্তাব করেছিল, ওই সময় মমতাজ বেগম একটা গান গাইছিল। সেই গানটা হলো, ওরে শরীয়তের মৌলানা চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না, তেতুল হুজুর বুঝলো না। আল্লামা শফিকে তেতুল হুজুর বানাচ্ছে। ধরে কোন কি হুজুর? সামান্য 2 টাকার একটা গায়িকা, লক্ষ লক্ষ আলেমের ওস্তাদ আল্লাহর ওলি আল্লামা শফিকে তেতুল হুজুর কইছে। তেতুল হুজুর। আর বলছে শরীয়তের মৌলানা আমাদেরকে বলেছে চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না। মনের পর্দা যদি বড় পর্দা হয় তাহলে ওমর ফারুকের মন ভালো না খারাপ? এই সময় যদি মুখ বন্ধ করা থাকেন বিপদ হবে। হজরত হোসাইনের মন ভালো না খারাপ? হজরত আলীর মন ভালো না খারাপ? 3 জনেরই মন ভালো, তারপরে সামনে চাদর কেন দিল? 3 জনের মন ভালো হওয়ার পরেও সামনে চাদর দিয়ে বুঝাইল, আল্লাহর আইন যখন দুনিয়াতে চালু হবে তখন পর্দা আইন অনুযায়ী গ্রহণ করতে হবে, কারণ পর্দা করা হলো আমার আল্লাহর আইন। অকরণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওমর ফারুক বলে, হোসাইন এখন তুমি প্রশ্ন করো। এবার হোসাইন প্রশ্ন করার জন্য দাঁড়িয়ে গেছে। ভাইজান একটু মনোযোগ দেন, এই যুবকেরা বাবা একটু মনোযোগ দাও। হোসাইন রাদিয়াল্লাহু প্রশ্ন করার জন্য দাঁড়িয়ে বলতেছে, রে মেয়ে তুমি একা একা বসে আছো, তাই বলে মনে করো না তুমি একলা হয়ে গেছো, বরং আমি হোসাইন বড় একা হয়ে গেছি। ওমর ফারুক বলে, হোসাইন তোমার কি মাথা খারাপ নাকি? তোমার ডান পাশে আমি বসে আছি, বাম পাশে তোমার বাবা বসে আছে, এরপরে তুমি একলা কেমনে হলে? হোসাইন বলে, এ মেয়ে আমার 2 পাশে 2 জন মহামানব দেহ নিয়ে বসে আছে, কিন্তু মনে মনে তোমার পক্ষ নিয়েছে। আপনারা বলেন তো ওমর ফারুক কার পক্ষে? হযরত আলী কার পক্ষে? নির্বাচন কমিশনের নিরপেক্ষ বর্তমান সরকারের আছে না নাই? সবাই বলে নির্বাচন কমিশনের নিরপেক্ষ আসনে বসে আছে, কিন্তু মনে মনে একটা দলের পক্ষ নিয়েছে, দিনের ভোর রাতে করতেছে। আমি এখান থেকে বুঝতে পারছি নিরপেক্ষ বলে কোনো কথা নাই, আসলে ভুয়া কথা। স্বয়ং আমার আল্লাহ নিরপেক্ষ নয়। আপনারা কোন তো আল্লাহ কি নিরপেক্ষ? কথা কেন আল্লাহ কি নিরপেক্ষ? আল্লাহ যদি নিরপেক্ষ হতো তাহলে কোরআনের এই আয়াত কেন নাজিল করলেন, অমাইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান ফালাই ইউকবালা? আরো জোরে জোরসে বলুন।
তাহলে যারা বলবে আমরা নিরপেক্ষ তারা কি? করে কর না কেন, তারা কি? হিজড়া ছাড়া। কারণ হিজড়া পুরুষেরও পক্ষে না, নারীরও পক্ষে না, হলো নিরপেক্ষ। ধরে কর কথা ঠিক কিনা? এ ছাড়া ভাই নিরপেক্ষ বলে কেউ নেই। হযরত ওমর চমকে উঠেছে। আসলে হোসেন যে কথা বলেছে কথাটার গুরুত্ব আছে না নাই? জোরে কোন আছে না নাই? দুইজন মহামানব আমার দুই পাশে দেহ নিয়ে বসে আছে, কিন্তু মনে মনে তোমার পক্ষ নিয়েছে। খালি দেহ নিয়ে থাকলে হবে না, মনও নিয়ে থাকা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালো নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি মানুষকে দেখাও নামাজ পড়ে, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? কারণ মসজিদে যখন আমরা যাব শুধু দেহ নিয়ে নামাজ পড়লে হবে না, এই দেহের মধ্যে আমাদের মনটাও রাখতে হবে। ধরে কোন কথা ঠিক কি না? ওমর ফারুক বলে, হোসেন এখন তুমি প্রশ্ন করো। এবার হোসেন 3 প্রশ্নের 1 প্রশ্ন শুরু করলো। একটু মনোযোগ দিয়ে শুনবেন। হোসেন বলতেছে, রে মেয়ে, তুমি যদি আমার সঙ্গে বিবাহ বসতে চাও তখন আমার 3টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। ধরে কোন কয়টা? তার মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো? হযরত আলী চমকে উঠছে। হযরত আলী চমকে উঠছে, কে আমি বাবা ছেলের সাথে আসলাম, আর ছেলে বাপের কথা না কইয়া মায়ের কথা কয়। আমার মাকে তুমি জানো, আমার বাবাকে তুমি জানো, এই কথা বলার কোনো দরকার নাই। কারণ বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। 10টা মাস মা সন্তান পেটে নিয়ে যদি সতর্ক থাকে তাহলে সন্তান আল্লাহর ওলি হয়ে যাবে। পেটে বাচ্চা নিয়ে মা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনারা কি কন? পেটের বাচ্চা বসে থাকে, রুকুর থেকে যখন সেজদাত যায় ওই পেটের বাচ্চা কিন্তু পেটের মধ্যে একটা ঝাঁকুনি খায়। যখন 5 মাস 6 মাস বয়স হয়, মা যখন রুকুর থেকে সেজদাত যায় তখন পেটের বাচ্চা পেটের মধ্যে এরকম দোমড় খায়। ফেরেশতা কয়, আল্লাহ তোমার বান্দি নামাজ পড়ে সেজদাত যায়, পেটের বাচ্চার কি কষ্ট হয় না? আল্লাহ কয়, সাক্ষী থাকলে ফেরেশতা, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে ওই মা শুধু নিজে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজি বানায় ছাড়তেছে। ধরে কোন সুবহানাল্লাহ। পেটের মধ্যেই বাচ্চা নামাজি হয়। আমাকে যেই শালারা নামাজ পড়ে না, ওরা যখন মায়ের পেটে ছিল ওর মাও 1 ওয়াক্ত নামাজ পড়ে। খোঁজলে দেখেন। এক ছেলে আমার কয়, হুজুর 11 মাস আমার খিদে নেই, কিন্তু রোজার মাস শুরু হলে আমার খিদা বাড়ে। এর কারণ কি? তা আমি কইলাম, ভাই তোর কি মাও বেঁচে আছে? হ্যাঁ হুজুর, মা তো বেঁচে আছে। তো মায়ের কাছে যা, তোর খিদা রমজান মাসে কেন বাড়ে তোর মাও জানে। ওই মায়ের কাছে গিয়ে বলছে, মা রমজান মাসে আমার খিদা কেন বেশি হয়? ওর মা বলতে, তোর দাদি এই সর্বনাশ করছে। কারণ তুই যখন পেটে আসলি তোর দাদি আমার উপর শাসন করছে, আমার নাতি যেন শুকে না যায়, খবরদার রোজা থাকা পারবে না। তুমি রোজা থাকলে আমার পেটের নাতনি শুকে যাবি। তোর জন্য তোর দাদি আমাকে জোর করে খাওয়াছে রে, আমিও খাসি তুইও খাসি। এই রোজার মধ্যে তোর খাওয়ার অভ্যাস আছে। এই জন্য একজন নেপোলিয়ন বলেছে, ভাই তোমরা যদি ভালো একটা সন্তান চাও তাহলে ভালো একটা মায়ের দরকার। মা যদি ভালো না হয় ওরা একটাও ভালো হবে না। ওদের বাইরে ঘুরতেছে, রাস্তা ঘুরতেছে, ওদিক দিয়ে ঘুরতেছে, বসতেছে না তো। কারণ ওই যখন পেটতা ছিল মাও পেটত লিয়া গোটা এই আপনাকে পাঁচুপুর বলরাম চক ঘুরিছে। ওই পেটত থাকতেই ঘোরণে ব্যারাম পাশে। ওইকে কোরআনের মাহফিলে বসবি, তাই বসবার পারবে না, বসলেও বেশিক্ষণ থাকবার পারবে না, কিন্তু ওইটা চলে যায়। আপনারা যারা বসে আছেন আপনাদের মা ভালো মা, ধরে কেন সুবহানাল্লাহ, একমাত্র ভালো মায়ের সন্তানেরা এই কোরআনের জান্নাতের বাগানে বসতে পারে। খারাপ মায়ের সন্তানেরা খালি মেলাত ঘুরবি, রাস্তা মারবি, পোলা দেওয়ার সময় এরা ভিন করবি, দেখবেন যখন তবরক দিবি না, ওরে বাবা ওটা ওরা ছাড়বি না। কয়টা বাজলো রে? না না বেশি বাজেনি, 11টা না, কে বললো 11:40? কে বল?
ওয়াজ তো এখনো শুরু হয় না, একটু মনোযোগ দেন। 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে জানো? আমি কোন মায়ের সন্তান, কোন মায়ের পেটে আমি ছিলাম, আমার মা সম্পর্কে কি তোমার জানা আছে? এটাই হলো আমার 1 নম্বর প্রশ্ন। মেয়েটা কিছুক্ষণ পরে বলতে, হোসাইন আপনার মাকে আমি চিনি। আপনার সুবহানাল্লাহ বলেন। কিন্তু হযরত ওমর জিবাত কামড় খাইছে। হযরত আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, আর মাঝখানে হোসেন খালি মুচকি মুচকি হাসতেছে। ডান পাশে যিনি বসে আছেন তিনি জিব্বাই কামড় খাইছে। জিব্বাই কামড় খাওয়ার কারণ হলো, হোসেন মা রে তুই কেমনে চিনবি? হোসেন মা তো চিনার জিনিস না, হোসেনের মা হলো জানার জিনিস। সুবহানাল্লাহ কোন? হোসেনের মা তো চিনার জিনিস না। গভীর রাত্রে হযরত আলীর কাছে ফাতেমা বলতে, স্বামী গো আজকে রাত্রেবেলায় আমার মৃত্যু হবে, কারণ সবসময় পর্দার ভিতরে ছিলাম। আল্লাহকে বলেছি, আল্লাহ পর্দার মধ্যে আমার মৃত্যু দিও। আল্লাহ আমার দোয়া কবুল করেছে, এজন্য গভীর রাত্রে আজকে আমার মৃত্যু হবে। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা দৌড়ে গিয়ে ওই স্বামীর মাথা উড়াতে নিয়ে কপালে একটা চুমা দেয়, বলে স্বামী গো আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনার পুরা করা লাগবে। 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারেই আমাকে দাফন করবেন। আমি রাতের অন্ধকারে পর্দায় মারা যাব, আর দিনের আলোতে আমার কবর দিবেন। এইটা চলবে না গো, রাতের অন্ধকারেই আমাকে দাফন করা লাগবে। আমার জানাজার জন্য কোনো মানুষের ব্যবস্থা করবেন না। আলী বলে, ফাতেমা তোমার জানাজায় লক্ষ মানুষ তোমার জন্য দোয়া করবে, তুমি কি লক্ষ মানুষের দোয়া চাও না? ফাতেমা বলে, স্বামী গো লক্ষ মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন আমার বউ ভালো না, ওই লক্ষ মানুষের দোয়া দেয় ফাতেমার 1 তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার 8টা জান্নাতের দরজা খুলে গেল। ওগো স্বামী, আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ 4 জন পুরুষ মানুষ খাটনি কান্দে নেওয়ার দুনিয়াতে আমার কেউ নাই। আমার বাবা যদি দুনিয়াতে থাকতো তাহলে মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো তাহলে মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। আমার বাবা 6 মাস আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার হাসান হোসেন এত ছোট, আপনি আমার লাশটা কান্দে করে জান্নাতুল বাকির পূর্ব কোণায় গোপনে দাফন করবেন। আমার কবরের খবর যেন দুনিয়ার কেউ না জানে। গভীর রাত্রে হযরত আলী কবর দিয়া আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি ফাতেমার প্রতি খুশি হয়ে গেছি, আল্লাহ তুমি খুশি হও। এই কথা বলে যেই মাত্র তাকাই সামনে কয়েকটা পুরাতন কবর দেখতে পাই। এই মাত্র ফাতেমার কবর দিলাম, সেই কবর কোথায় গেল, কোথায় গেল? গোটা জান্নাতুল বাকির মধ্যে আলী পাগল হয়ে খুঁজতেছে ফাতেমার কবর, ফাতেমার কবর। আল্লাহ ডাক দে বলে, আলী রে আমার ফাতেমা হলো পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরকে কিয়ামত পর্যন্ত পর্দা করেছি। যেই ফাতেমার কবর পর্যন্ত মানুষ পায় না, আর উই অক্সিনে প্রশ্ন করেছে আমার মাকে জানো? আর কয় আমি চিনি। চিনি কি? যদি কেউ আপনাকে পাড়াত বলে আমি অমুকের বউ চিনি, এ কথা যদি বলে, আপনি তো জিজ্ঞাসা করবেন কিভাবে চিনলি? ওই গোটা পাড়া ঘরে অক্সিনে না, ফকির পর্যন্ত অক্সিনে, মেতর পর্যন্ত অক্সিনে, অটো ভ্যানারা পর্যন্ত অক্সিনে, চিনে না? এ কথা কন না কেন ভাইরে, কথা কন না কেন? যে বউ গোটা পাড়া ব্যাপার ঘরে, কিন্তু একটা মেতরও চেনে। পাড়ার পায়খানা সাফ করবার সে মেতর কয় মানে ওই ওর বউক দেখে লোভ হসে, মেতরের লোভ হসে, কি করবি? একটা অটো ভ্যানালাও কয় যারা ব্যাপারটা বউলে আছে এরকে বউ কিন্তু সবাই, এই সবাই যদি ছিলে তাহলে কি হলো? ওই বউ জান্নাত যাবে না, ওই বউয়ের স্বামীকেও বউ ছাড়বে না। এই কি হয় রে, মাঝে মধ্যে খাড়া হয় গাই। কি কথা বাবা, রাত 12টা বাজতেছে আর এরকে চেহারা কে খালি টক টক করতেছে, তার মধ্যে তোমরা আবার ক্যামেরালে ডিস্টার্ব করো, এমনি যে টাঙ্গা বার দিছে, একটা চুপ থাকো। হযরত আলী ছোট বাচ্চার মতন কাঁদতেছে। কান্দার কারণ হলো আমি স্বামী হইয়া আমার বউরে চিনবার পারিনি, আর তুই কেমনে চিনবি?
সুবহানাল্লাহ। স্বামী হয়েই চিনবার পারেনি, স্বামী চিনিনি রে হযরত আলী। গভীর রাত্রে ঘুম থেকে চেতন পায়ে দেখে বউ নাই, হাসান হোসেন ঘুম পাড়তেছে আর ফাতেমা নাই। যত বড়ই বিষয় হোক, বউ যদি ঘরত না থাকে রাত্রেবেলা সন্দেহ হবে না? কথা কোন সন্দেহ হবে না? হয়তো আলী সন্দেহ করে দরজার তাকায় দেখে মরুভূমির ভিতরে কালো চাদর গায়ে দিয়ে ফাতেমা খুব জোরে জোরে হাঁটতেছে। হযরত আলীর সন্দেহ বেড়ে গেল, এত রাত্রে ফাতেমা যাবে কোন জায়গায়? নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে হাঁটে। যে ঘরে আল্লাহর নবী ঘুম পাড়তেছে ওই ঘরের জানলার পাশে ফাতেমা চুপটি করে দাঁড়াইছে। হযরত আলীর মনে সন্দেহ হয়, আমার বিরুদ্ধে না জানি কিছু বাবার কাছে বলবার আইছে, দেখি বাবার কাছে কি বলে। কিছুক্ষণ পরে ফাতেমা বলে, বাবা আমার মা যদি আজকে জীবিত থাকতো আমি মায়ের কাছেই বলতে পারতাম বাবা, কিন্তু আমার মা খাদিজা দুনিয়াতে নাই, এই জন্য আপনার কাছে কিছু বলবার চাই, আপনি মেহেরবানি করে একটু দরজা খোলেন। যেই মাত্র নবী দরজা খুলেছে ফাতেমা ঘরের মধ্যে, সঙ্গে সঙ্গে নবী জিজ্ঞাসা করে, ফাতেমা তুই একা একা কেন ঘরের ভিতরে? আমার আলীকেও ঘরের মধ্যে নিয়ে আয়। তখন হযরত আলী জানলার কাছে চমকে উঠছে। সুবহানাল্লাহ। জানলার কাছে চমকে উঠছে। ফাতেমা বলতেছে, বাবা আমার স্বামীকে তো আনতে চাইছিলাম, কিন্তু কেমনি আনবো? আমি যখন আমার স্বামীকে ডাক দিবার চাই তখন আমার স্বামী ঘুম পাড়তেছে। একটু ঘুমন্ত স্বামীকে ডাক দিলে স্বামী যদি বেজার হয়, এই জন্যই ডাকতে সাহস পাইনি বাবা। ও বাবা আপনি একটু ঘরে বাতি জ্বালান। আল্লাহ নবী বলেন, ফাতেমা তুই যখন ডাক দিবার চাইছিলি তখন ঘুমাইছিল, কিন্তু এখন যদি চেতন পায়, চেতন পাওয়ার পরে তোকে যদি কাছে না পায় তাহলে তোকে সন্দেহ করবে মা। ফাতেমা বলে, বাবা আপনি আমার স্বামী ব্যাপারে এমন কথা বলবেন না, কারণ দুনিয়ার সব স্বামী বউকে সন্দেহ করতে পারে, কিন্তু আমার স্বামী কোনো দিন আমাকে সন্দেহ করবে। যেই কইছে তখন হযরত আলী চোখ দিয়ে পানি পড়তেছে, আমি সন্দেহ করে জানলার কাছে রে। আর আমার বউ কয় আমার স্বামী কোনোদিন আমাকে সন্দেহ করবে না। আলী কান্দার বলে, আমি আমার বউরে চিনবার পারিনি রে। আর তুই রোম দেশের জেলখানায় বন্দি থাকে একটা মেয়ে কেমনে চিনবি? আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। ওমর ফারুক জিব্বাত কামড় দিয়ে বসে আছে, আর মাঝখানে হোসাইন খালি মুস্কি মুস্কি হাসতেছে। এমন সময় মেয়েটা বলে, হোসাইন আপনি প্রশ্ন করলেন, আমি উত্তর দিলাম, হলো কি হলো না? 3 বিচারকের একটা বিচারকে যে মুখ খোলেন না। ওমর ফারুক বলে, কেমনে হবে? হোসাইন প্রশ্ন করলো কি আর তুমি উত্তর দিলে কি? হোসাইন প্রশ্ন করেছে আমার মাকে জানো, আর উত্তর দিলে আমি চিনি, তুমি কেমনে চিনবা? সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, হোসাইন আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল, আপনার মায়ের বাম গালে কালো একটা তিল ছিল, থুতুনির তলে লাল একটা দাগ। সঙ্গে সঙ্গে আলী বলতেছে, রে মা যা বলছিস বলছিস মা, আর বলিস না, কারণ এই 3 জনের মধ্যে একজন পরপুরুষ আছে। এই পরপুরুষের সামনে যা বলছিস বলছিস মা, আর বলা যাবে না। যে 3 জন বসে আছে আপনারা বলেন তো, এই 3 জনের মধ্যে ফাতেমার জন্য পরপুরুষকে? আরো জোরে। তাহলে যে উমর আল্লাহর নবীর পরে নবী হওয়ার যোগ্যতা রাখে, রাসূল বলেছেন নবুয়তের দরজা বন্ধ হয়েছে বলে উমর নবী হওয়ার পারল না, কিন্তু নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ উমরকে দিছে। এ কোরআনের 23টা আয়াত আল্লাহ হযরত উমরের শানে নাজিল করেছে। সেই উমর যদি পরপুরুষ হয় তাহলে মুরিদের বইয়ের কাছে পীর কোন পুরুষ? কথা কন না কেন? মুরিদের বইয়ের কাছে পীর কোন পুরুষ? তাই না? আপনাকে দেখেন মনে হয় পীর মুরিদি নাই। আরে এই বাংলাদেশ ধ্বংস করতেছে এ ভণ্ডরা। ধরে কোন কথা ঠিক কি না? আমার মরণকালে ঢোলবাসি বাজাইও একটা, ও তরিকার ভাই আমার মরণকালে ঢোলবাসি বাজাইও, কলমা কালামো ভাই কোনো কিছু দরকার নাই। শালা ভণ্ডরা কি কয়, কলেমা কালামো ভাই কোনো কিছুর দরকার নাই, ওই গাউসুল আজমের গুণগীতি গাইও তরিকার ভাই, আমার মরণকালে ঢোলবাসি বাজাইও। আল্লাহ রাসূল বলেছেন, কোনো ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মরার সময় কলমা কইয়া যদি মারা যায়, এক কলেমার উসিলায় আল্লাহ তার জীবনের তামাম গুনাহ মাফ করে দেয়। রে আল্লাহর বান্দারা,
হযরত আলী বললেন, মা যা বলছিস বলছিস মা, আর বলিস না। এই তিনজনের মধ্যে একজন পরপুরুষ আছে। ও মা, চোখের পুরো জোড়া, এটা আমি বলতে পারবো, কারণ ফাতেমা আমার বউ হওয়ার কারণে। বাম গালে কালো একটা তিল ছিল, হোসেন বলবার পারবে, কারণ ফাতেমা তার মা হওয়ার কারণে। থুতুনির তলে লাল একটা দাগ ছিল, হাসান বলতে পারবে, কারণ ফাতেমা তার মা হওয়ার কারণে। তুমি রোমের জেলখানায় বন্দি থাকে একটা মেয়ে, কেমনে বললাম? সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, মুরব্বি, ওই রোমের জেলখানায় যখন আমি বন্দি ছিলাম, সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক যখন সেরে দিল কারারক্ষী আমাকে মারতো, ওই চাবুকের আঘাতে পিটন খাইতে খাইতে একসময় আমি বিরক্ত হয়ে বলতাম, আল্লাহ আর কত নির্যাতন করবে? তুমি আসো আসমানে, নবী আছে মদিনায়, এই নির্যাতন তো সহ্য করার ক্ষমতা আমার নাই। আমির হামজার 2টো বাচ্চা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠেই কান্দে মায়ের কাছে, বাবা আমার কোথায় গেল? আজকে কি বাবা ওয়াজ করে আসবে না? রাত্রেবেলা মায়ের বুক ধরে কান্দের, বলে, মা আমার বাবাকে আজকে রাত্রেবেলা আসবে না। আমির হামজা জেলের মধ্যে কাঁদতেছে, আল্লাহ চুরি করিনি, ডাকাতি করি নাই, কোরআনের আয়াত নম্বর, সূরা নম্বর, পারা নম্বর ধরে হক তাফসির করে আজকে অযথা জেলখানায় বন্দি আছি। আল্লাহ আর কতদিন এইভাবে থাকবো? মাঝে মধ্যে একটু বিরক্ত হয় কি হয় না? জোরে কেন হয় কি হয় না? চোর ডাকাত বদমাইশ সব রাস্তাঘাটে, আর ভালো মানুষগুলো জেলখানায় বন্দি করে রাখছে। মেয়েটা বলতেছে, মুরব্বি, ওই রুমের জেলখানার মধ্যে আমি বিরক্ত হয়ে বললাম, আল্লাহ তুমি আসো আসমানে, নবী আছে মদিনায়, এই যে সকালবেলা 3টা করে চাবুক মারে, বিকালবেলা 3টা করে চাবুক মারে, আমার দেখার মতো কেউ নাই। এই বলে কানতে কানতে আমি যখন ঘুমায় গেছি, ওই ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখতে পাই আমার শেওরের পাশে একটা নূরের পুতুলি বসে বসে কাঁদতেছে। আমি কইলাম, কে গো আপনি? জান্নাতের হুরি না বেহেশতের পরী? কে গো এমন করে কাঁদতেছেন? আমার মাথায় হাত দে, বলে, মা আমি জান্নাতের হুরিও না, বেহেশতের পরীও না, আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা। আমি জান্নাতুল বাকি থেকে তোর কাছে আইছি মা, তোর একটু সান্ত্বনা জানাবার চাই, কারণ তুইও নারী আমিও নারী, তোরে কে সান্ত্বনা জানাবে মা? আমি তখন তাকায় দেখি তার চোখের ভুরু আমি জোড়া দেখতে পাই, তার বাম গালে কালো একটা তিল দেখেছি, থুতুনির তলে লাল একটা দাগ দেখতে পাই, এরপরে আর কিছুই দেখতে পাইনি। এই জন্যে বলেছে আপনার মারে আমি চিনি। সঙ্গে সঙ্গে হোসেন বলে, রে মেয়ে, 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 100 গুণ তুমি সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলতে, আলী ভাই আমার ঘটকালে আল্লাহ কবুল করছে। হোসেন বলে, এত সহজ না, 3টা প্রশ্নের উত্তর না দিলে আমি বিবাহ করব, কারণ 1টার উত্তর সবাই দিবার পারতে পারে। কবরে যখন হিন্দু যাবে, যদি মুনকির নাকের জিজ্ঞাসা করে মান রব্বুকা, তোর রবকে, ঠেলাত পড়া হয়তো বলবে আল্লাহ। যেরকম ঠিক কিনা? ইউক্রেনের প্রেসিডেন্ট রাশিয়া যে আরে মারতেছে, বুঝলেন? কিছুদিন আগে ফেসবুকে ভাইরাল আছে, ওই আল্লাহ আল্লাহ করতেছে, আল্লাহ 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 আল্লাহ। কে রে শালা খ্রিস্টান, আল্লাহ আল্লাহ করিস কে? মানে মরার ভয় ঢুকছে ভাই। এই জন্য হিন্দুরা মরার সময় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুলসী তলা তুই আছে, ভালো হলে আর রাখলে না, কারণ কলমা পড়ে ঠেলাত করলে ওরাও আল্লাহ কয় কি কয় না। কিন্তু 2 নম্বর প্রশ্ন যখন করবে আমার নাবিউকা, তোর নবীকে, তখনই তো যদি প্রশ্ন করে আমার দিনুকা, তোমার ধর্ম কি, তখনই আটকে যাবে। 1 নম্বর সবাই পারতে পারে, 2 নম্বরে ধরা খাবে। ওমর ফারুক বলে, হোসাইন তাহলে এখন 2 নম্বর প্রশ্ন করো। এবার হোসাইন মেয়েটাকে 2 নম্বর প্রশ্ন করবে, শুনবেন। এরপরে আছে কয় নম্বর? 3 নম্বর। আজকে এখানে সব প্রশ্নের উত্তর হবি, বিয়া হবি, তারপরে তবারকের ব্যবস্থা আছে। হ্যাঁ, না না, এখানে তবারক আছে না? না, হ্যাঁ তবারকের ব্যবস্থা আছে। এত লোক দিয়ে পারবে? 12 মণ চাউল, মাশাআল্লাহ, 11 মণ মাছ, 12 মণ চাউল, 11 মণ মাছ, খালি মাছে ভাত। হ্যাঁ ভাইজান, আমাকে একটু বলছে হুজুর ওয়াজের মিডল পয়েন্টে আপনি একটু 10 মিনিট গোরস্থানের জন্য একটু কালেকশন করবেন, 10 মিনিট। আমি দ্বিতীয় বক্তারে কালেকশন করার কথা বলছিলাম, যে আমি তো অনেকদিন পড়াইছি, আমি একটু প্রাণ ভরে ওয়াজ শোনাবো, কিন্তু এই বক্তা তো
কালেকশন করলো না। তো এরা এখন গোরস্থানের উন্নতি কল্পে দেখছে। হ্যাঁ, সময় দিয়েছিলেন, উনি করেনি। তো যাই হোক, না করুক, অসুবিধা নাই। আপনারা যারা বসে আছেন ভাইজান, মরা কিন্তু লাগবে, ঠিক কিনা বলেন? তো আমাদের গোরস্থানে, কবরস্থানে অনেক বছর থাকা লাগবে। কিন্তু যেদিন ডাক পড়িবে, সবাই বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে। এই দেখেন লাভ দিয়ে উঠতেছে, ওরা মরবি না। ওরা মরবি না রে, না না, কি জন্য উঠবেন? না না, এতক্ষণ পেশাব লাগলো না। আল্লাহ তুমি সব দেখতেছ, আল্লাহ কি কোন আল্লাহ দেখতেছে না? এই সময় যারা অযথা পেশাব করবার যাচ্ছে, এমন বহুমূত্র শুরু হবে, টপ টপ করে পেশাব দিয়ে ল্যাপ তোষক ভিজে যাবি রে। শেষে বউ কবি, তোমার জন্য পলিথিন কেনা লাগবি, পলিথিন। আল্লাহর ঘরে গোরস্থান উন্নতি করবে মাত্র 10টা মিনিট। আমি আপনাদের কাছে আদায় করব, যারা দিবেন তারা উঠে আসবেন, যারা দিবেন না মরদের মতন বসে থাকবেন। আপনাদের কাছে আমি রুমাল পাঠাবো, আপনারা 10, 20, 50, 100 টাকা দিবেন, কিঞ্চিত হলেও দিবেন, কিন্তু বঞ্চিত করবেন না। আর যারা 1000 টাকা, 2000, 5000 এই গোরস্থানের অধিবাসী যারা, তাদেরকে আমি বলবো আপনারাই থাকবেন, অন্য লোকেরা এসে তো থাকবে না, ওদের আলাদা গোরস্থান আছে। তা আপনাদেরকে এই গোরস্থানের আহাল হাফিজ হাজি সাহেব 1000 টাকা, আলহাজ হাফিজ উদ্দিন 1000 টাকা নগদে করছে। মন্টু বিশ্বাস, সেন্টু বিশ্বাস 500 টাকা দান করেছে। আল্লাহ দান কবুল কর, আল্লাহুম্মা আমিন। এবার হযরত ওমর বলে, হোসাইন 2 নম্বর প্রশ্ন করো। এবার হোসাইন 2 নম্বর প্রশ্ন করবে, আপনারা কি শুনবেন? তাহলে একটু মনোযোগ দেন। হোসেন বলে, রে মেয়ে, আমার 2 নম্বর প্রশ্ন হলো, আর আদায় হবে না, আদায় হলে আর ঘোষণা হবে না, আপনারা গোপনে গোপনে দিয়ে যান। প্রকাশ্যে দানের চাইতে গোপনের সওয়াব বেশি না কম? জয়লাল আবেদিন শিমুলকুচি 500 টাকা, জয়লাল আবেদিন শিমুলকুচি 500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল কর, আল্লাহুম্মা আমিন। এরা কয় টাকা গামছা তুলিছে, মনে কি করিস রে, খালি হো হো করতেছে। এই কেঁদে ওরা তো হো বলে হবে, খালি 10 টাকা নোট নিয়ে আসে, কি পাশে রে। হ্যাঁ রে মেয়ে, আমার 2 নম্বর প্রশ্ন হলো, 6 বছর বয়সে তুমি ঈমান কেমনে পাইলে? তোমার দাদা খ্রিস্টান, তোমার বাপ খ্রিস্টান, তোমার মা খ্রিস্টান। যে দেশে তুমি জন্মগ্রহণ করেছো ওই দেশের সব মানুষ খ্রিস্টান। তাহলে খ্রিস্টানদের দেশে 6 বছর বয়সে তুমি ঈমান কেমনে পাইলে? এরা দেন না আমার হাতে। আচ্ছা, মোহাম্মদ সাবিবুর রহমান 2000 টাকা, সভাপতির নাতি। আপনার নাতি কি নাম? এর কাছে সাবিবর, সাব্বির। আমার ওনার নাতি, আমার ছোট ভাইয়ের বেটা। আচ্ছা, সাব্বির 2000 টাকা দান করছে। মোসাম্মদ রেখা বিবি 1 মণ ধান দান করেছে। আমার বোন রফিকুল ইসলাম 2000 টাকা দান করেছে পারপাসিপুর। আল্লাহ দান কবুল করে। এখন স্লিপগুলো করেন, আর আমরা তো দিয়ে না, আপনার বলা যদি লাগে মোনাজাতের আগে একবারে খতম তারাবির বোতল হবে, অসুবিধা নেই। হ্যাঁ, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব চাঁদে আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। ওখানে কি দেখেছিলেন এবং কি কথাবার্তা হয়েছিল, এর তাফসীর পেশ করার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করছি। এটা দেওয়া লাগতো যখন ওয়াজ শুরু করতেছিলাম তখন। এখন আবার এরই উপর তাফসীর করে ফজর নামাজ পড়বো, এ তো বিশাল কথা। মেরাজের উপরে ওয়াজ করা লাগবে, এটা এখন চলবে না। হ্যাঁ, এটা থাক। ওয়াজ যখন শেষ হবে তখন দিছে আর এক ওয়াজের কি কথা হচ্ছে, কি হচ্ছে, এগুলো সব বলবার নামাজের ওয়াজ করলে 3 দিন লাগবে। জোরে কারণ ঠিক না? হায় হায় রে, আল্লাহর সাথে কি গল্প হলো। আসেন, যে কথা বলতেছে কথার গুরুত্ব আছে না নাই? যে 6 বছর বয়সে তুমি ঈমান কেমনে পাইলা? তোমার দাদা খ্রিস্টান, তোমার বাবা খ্রিস্টান, তোমার মা খ্রিস্টান।
যেই দেশে তুমি জন্মগ্রহণ করেছো ওই দেশের সকলেই খ্রিস্টান, ওই খ্রিস্টানদের মধ্যে 6 বছরে তুমি ঈমান কেমনে পাইলা? সঙ্গে সঙ্গে হযরত ওমর কাঁইফা উঠছে, হযরত ওমর চমকে উঠছে। চমকে ওঠার কারণ হলো যেই প্রশ্ন আমার করা দরকার ছিল, কারণ 2 পাহাড়ের মাঝখানে গিরিপথে যখন মেয়েটার সঙ্গে দেখা হলো, যখন মেয়েটা বলল আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি, তখনই তো হযরত ওমরের বলা দরকার ছিল তুমি ঈমান কেমনে গ্রহণ করলা। যেই প্রশ্ন ওমর করতে পারে নাই সেই প্রশ্ন হুসাইন করলো। জোরে কর না সুবহানাল্লাহ। মেয়েটা বলে হুসাইন 6 বছর বয়স ঈমান কেমনে পাইলাম? আমি সাধারণ কোনো ঘরের মেয়ে না ও হুসাইন, আমি কিন্তু সাধারণ ঘরের মেয়ে না। আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। যেই বলেছে আমার দাদা রোম সম্রাট কাইসার, সঙ্গে সঙ্গে ওমর ফারুক চমকে উঠছে। তাহলে মেয়েটা সাধারণ কোনো ঘরের না। সেই সময় 2টা পরাশক্তি ছিল, একটা হলো রোম আর একটা হলো পারস্য। রোমের যিনি সম্রাট ছিল তার নাম হলো কাইসার। আমার দাদা একজন অন্দরমহলে আমাকে গিয়ে বলে, নাতনি রে আজকে রোমের রাজদরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? 6 বছরের ছোট্ট মেয়ে খেলা দেখার কথা শুনে আমি বায়না ধরলাম, দাদু ভাই আমি খেলা দেখতে চাই। আমি দাদার সঙ্গে খেলা দেখতে আসলাম রাজদরবারে। আমার দাদার সিংহাসনের পাশে আমার ছোট্ট একটা চেয়ার সেট করে দিল। আমি সেই চেয়ারে বসলাম। দাদু খেলা দেখার কথা বলে নিয়ে আসলেন, খেলা কোন জায়গায়? আমার দাদা বলে তাকায় দেখলে নাতনি, তাকায় দেখ। আমি তাকায় দেখি একটা মানুষের চোখ কালো কাপড় দিয়ে বেঁধে রাখছে, ওই মানুষের 2টা হাতে হ্যান্ডকাপ লাগাইছে, ওই মানুষের 2টা পায়ে লোহার শেকল দিয়ে আটকায় রাখছে। আমি বললাম দাদু ভাই খেলা দেখার কথা বলে নিয়ে আসে, একটা মানুষকে আমি দেখতে পাই। আমার দাদা বলে নাতনি রে ওইটা মানুষ না, ওইটা মানুষ না, ওইটা হলো মুসলমান, ওইটা হলো মুসলমান। আমি চমকে উঠলাম। আমার দাদা খ্রিস্টান হওয়ার কারণে মুসলমানকে মানুষ মনে করতেছে না, যার কারণে বলতেছে ওটা মানুষ না রে, ওইটা হলো মুসলমান। আমি তখন বললাম দাদা এই মুসলমানকে নিয়ে আপনি কি খেলা দেখাবেন? আমার দাদা বলে ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে হুসাইন 6 বছরের ছোট্ট মেয়ে, আমি তাকায় দেখি একটা চুলার মধ্যে আগুন দাও দাও করে জ্বলতেছে। ওই আগুনের উপরে বিশাল এক দেখছি মনে মনে তেল, নিচের আগুনের তাপে তেলগুলো টকবক টকবক করতেছে। আমার দাদা বলতেছে নাতনি রে আজকে হাত পাও বেঁধে ওই মুসলমানকে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিব, এই মুসলমান পড়ে মরে যাবে। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। মেয়েটা বলে হোসাইন 6 বছর বয়স। আমি চমকে গিয়ে বললাম দাদু ভাই একটা মুসলমানকে জীবন্ত তেলের মধ্যে পুড়ে মারবেন, এই খেলা কি বন্ধ করা যায় না দাদা? এই খেলা কি বন্ধ করা যায় না? কুল্লু মাউলুদুন ইউলিদু আলাল ফিতরা, প্রত্যেক ধর্মের ছোট বাচ্চারাই মুসলমান, মুসলমানের মতো। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ 6 বছরের ছোট্ট মেয়ে বলে দাদা এই খেলা কি বন্ধ করা যায় না? আমার দাদা বলতেছে 100 বার বন্ধ করা যায়, খালি ওই মুসলমান একটা বার বলবে আল্লাহ রাসূল মানি না, খালি একটা বার বলবে আল্লাহ রাসূল মানি না। আমি সঙ্গে সঙ্গে চোখের বাঁধন খুলে দিব, হাতের হ্যান্ডকাপ খুলে দিব, পায়ের শিকল খুলে দিব। আমি তখন ছোট্ট মেয়ে ওই মুসলমানের কাছে গিয়ে বললাম মুসলমান খালি একটা বারের জন্য বলেন আল্লাহ রাসূল মানি না, তাহলে আমার দাদা আপনাকে মুক্ত করে দিবে। ওই মুসলমান চিল্লায় বলে রে ছোট্ট মেয়ে তোমার কাছে জীবনের দাম বেশি বলে তুমি বাঁচার স্বপ্ন দেখো, কিন্তু একজন মুসলমানের কাছে জীবনের কোনো দাম নেই। একজন মুসলমানের কাছে ঈমানের দাম সবচাইতে বেশি। আমি দরকার হলে আগুনের চুলার মধ্যে পুড়ে মরব, কিন্তু একটা মুহূর্তের জন্যে আল্লাহ রাসূল ছাড়ব না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার দাদা তখন হিংস্র প্রাণীর মতো লাফ দিয়ে উঠে বলতেছে রে সৈন্যরা আর দেরি করো না, ওই মুসলমানকে হাত পাও বেঁধে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দাও। আমি তখন বললাম দাদা
একটা মানুষ মরার খেলা আমি দেখতে পারবো না, আমি যাবার চাই। আমার দাদা বলতেছে তোকে খেলার দেখার কথা বলে নিয়ে আইছি, তোকে যাইতে দিব না। এই বলে আমার বাম হাতটা দাদা চেপে ধরে বসে থাকলো। আমি তাকায় দেখি ওই মুসলমানকে দাদার সৈন্যরা নিয়ে আসতেছে উত্তপ্ত তেলের দিকে, আগুনের চুলার দিকে। আমি লক্ষ্য করে দেখি মুসলমান একটা বারও পিছন দিকে টান খায় না, মর্দে মুজাহিদের মতো মৃত্যুর কূপের দিকে আসতেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, এরা কোন জাত, এরা কেমন মানুষ মৃত্যুর দিকে হাঁটে? আসলে মৃত্যুর দিকে হাঁটার কারণ হলো ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হবে, আমার আল্লাহ বলতেছে তারা মৃত্যুবরণ করে না, বরং তারা চিরজীবন লাভ করে। তাহলে মুসলমান মৃত্যুর দিকে যাইতে কোনো সমস্যা আছে? একেবারে আগুনের চুলার কাছে যখন আইছে হোসাইন, আমি 6 বছর বয়সী মান কেমনে পাইলাম শুনতে চান শোনেন। তখন আমি একটা হাত দিয়া আমার চোখ এভাবে আমি ধরেছি, একটা জীবন্ত মানুষকে পুড়ে মারবে এটা আমি দেখব না বলে আমার 2টা চোখ হাত দিয়ে আমি চেপে ধরেছি। এমন সময় একটা মধুর বাণী আমার কানের মধ্যে ঢুকতেছে। 6 বছর বয়সে আমার বাম হাত আমার দাদা ধরে আছে, আর ডান হাত দিয়ে আমি চোখ ধরে আছি। এমন সময় একটা মধুর বাণী আমার কানের মধ্যে ঢুকতেছে। সেই বাণীটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেয়েটা বলে হোসাইন, এই মধুর কলেম আমার কানের মধ্য দিয়া আমার কলিজার মধ্যে যখন ঢুকে গেল, আমি তখন দেখতে পাই, যদিও হাত দিয়ে চোখ চেপে ধরেছি, তারপর আমি দেখতে পাই ওই মুসলমানের খাঁচাটা, দেহটা আগুনের চুলার মধ্যে পড়ল। আর খাঁচা পড়ার আগে কে যেন পাখিটা ধরে সবুজ রঙের একটা বাগানে উড়াল দেয়। আমি হ্যাঁচকা টান দিলাম। আমার দাদা বাম হাত ধরেছিল, কিন্তু কলেমা ভিতরে থাকার কারণে আমাকে আল্লাহ এত শক্তি দিল, আমার দাদা হাত ধরে আটকাবার পারল না। আমি এক দৌড়ে ঘরের মধ্যে আমার মায়ের কাছে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার মা বলতেছে তুই না খেলা দেখবার গেলি, এ খেলা দেখবার গিয়ে মুসলমানের কলমা কোথায় পাইলি? এ কলমা বলিস না মা, এ কলমা শুনলে তোর দাদা তোর বাপ তোকে হত্যা করবে। আমি তখন বললাম মা, এ কলমাওয়ালারা কোনোদিন মরে না। আমি নিজের চোখে দেখছি মা, এই কলমাওয়ালার দেহ আগুনের চুলার মধ্যে পড়ে, কিন্তু খাঁচার পাখি সবুজ রঙের একটা বাগানে চলে যায়। সে বাগানের নাম হলো জান্নাতের বাগান ইল্লি। আমি এক দৌড়ে চলে আসলাম। আসা দেখে আমার দাদা তার সৈন্যদের নিয়ে মিছিল করতেছে, আনন্দ মিছিল। জোরে কন কি মিছিল? আমাকে দেখে বলে কেরে নাতি ভয় পাইছিস? মুসলমান পুড়ে শেষ হয়ে গেল, মুসলমান পুড়ে শেষ হয়ে গেল। আমি তখন বললাম দাদা, কানার ভাগ্যে ধন মিলে না, সামনে পড়ে আছে সোনা, কানা দেখতে পাই না, মাটি মনে করে ফাইলা দেয়, হাতে তুলে নেয় না, কানার ভাগ্যে ধন মিলে না। দাদা আপনি বলতেছেন মুসলমান পুড়ে শেষ হয়ে গেল? মুসলমান পড়েনি দাদা, মুসলমানের খাঁচা পুড়তেছে, মুসলমান এখন জান্নাতে ঘুরে বেড়ায়। আমার দাদা রাগ করে বলে তুই আমার নাতনি হয়ে তুই মরা মুসলমানের কথা কেন বলতেছিস? আমি তখন বললাম দাদা, শুধু একটা জাতি হলো জেতা, তারা হলো মুসলমান, আর বাদ বাকি সবাই হলো মরা জাত। জোরে কন কি জাত? আমার নাতনি হয়ে মুসলমানের পক্ষে কথা বলিস? আমি তখন বললাম দাদা, ওই মুসলমানকে যখন আগুনের চুলায় ফেলে দিছেন, ওই মুসলমানের কলমা শুনে আমি নিজেও মুসলমান হয়ে গেছি। আমার দাদা মাথার চুল টানে আর কয় এরা কোন জাতি? মরেও যায় আবার থুইয়াও যায়, একজন মরে আর একজন হয়। আসলে মুসলমান এমন একটা জাত, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে এই জাতকে শেষ করা যাবে না। এই জাত আরও দিন দিন বাড়বি। জোরে কোন কথা ঠিক কিনা? দিন দিন মুসলমানের সংখ্যা বাড়তিছে না কমতিছে? আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন বলেছে
2025 সালে গোটা পৃথিবীতে সবচাইতে সংখ্যাগরিষ্ঠ দল হবে মুসলমান। সুবহানাল্লাহ বলেন। সব ধর্মের লোকেরা কমতেছে আর মুসলমান দিন দিন বাড়তেছে। এ বাড়ার কারণ হলো আমরা জন্ম দিয়ে তো বাড়াচ্ছি, তারপরে দৈনিক হিন্দুরা মুসলমান হচ্ছে, খ্রিস্টানে মুসলমান হচ্ছে, ইহুদি মুসলমান হচ্ছে, বৌদ্ধরা মুসলমান হচ্ছে। গোটা পৃথিবীতে অনেক আলেমদের হাতেও মুসলমান হচ্ছে। জোরে কোন কথা ঠিক কি না? যাদের হাতে বেশি বেশি মুসলমান হয় তাদেরকে বাংলাদেশ থেকে বাইর করে দিবে, আবার জেলের মধ্যে ঢুকাবে, চেষ্টা করতেছে। এরকম বেড়াত হলে তো সে হারে মুসলমান হওয়া শুরু হয়ে গেছে। আরে পাগলা, দৈনিক আমেরিকাতে কত খ্রিস্টান মুসলমান হয় আপনারা জানেন? দৈনিক ভারতে কত হিন্দু মুসলমান হয়? মুসলমানের সংখ্যা দিন দিন বাড়বে না কমবে? আল্লাহর নবী বলেন অচিরে একদিন গোটা পৃথিবী আল্লাহ মুসলমানের পায়ের তলে দিয়ে দিবে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ রাজত্ব আবার গোটা পৃথিবীতে চালু হবে। আল্লাহ এই দৃশ্য দেখার তৌফিক দেখ, জোরে কোন আমিন। মেয়েটা বলে হোসাইন এইভাবেই 6 বছর বয়সে আমি ঈমান গ্রহণ করেছি। সঙ্গে সঙ্গে হোসেন বলে রে মেয়ে, 2 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে তুমি 1000 গুণ সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলতেছে আলী ভাই আমার ঘটকালে আল্লাহ কবুল করছে। হোসেন কয় এত সহজ না, এত সহজ না, 3টার উত্তর না দিলে আমি তো বিয়ে করবো না। ওমর ফারুক কয় তাহলে আর একটা কি প্রশ্ন? এবার হোসেন বলতেছে রে মেয়ে, আমার 3 নম্বর প্রশ্ন হলো বিবাহের পরে, বিবাহের আগে না পরে? এই যুবকেরা এই কথাটা তোমরা খেয়াল করবা। মেয়েদের সাথে যদি কোনো সম্পর্ক করবার চাও তাহলে বিয়ার আগে করা যাবে না। আমাদের বাংলাদেশে কোনটা পছন্দ করে? বিয়ার আগে না পরে? হ্যাঁ, আপনাকে মুখে শুনে যাচ্ছি না। এই যুবক যারা এরা কথা কয় না কে ওই এইসব বসে আছে। বিয়ার আগে এরা 14ই ফেব্রুয়ারি পালন করে। 14ই ফেব্রুয়ারি, ধরে এখন কি ফেব্রুয়ারি? বিশ্ব ভালোবাসা দিবস। আমি আজকে বলতেছি হোসাইন মেয়েটাকে লক্ষ্য করে বলে আমার 3 নম্বর প্রশ্ন হলো বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে। ওয়ালা নাবলু ওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। যারা প্রকৃত মুসলমান হবে তাদের জীবনে কষ্ট আছে, শান্তিও আছে, দুঃখ আছে, আছে না নাই? জেল আছে, জুলুম আছে। স্বামী যদি জেলত যায় আর বউ যদি কয় আমি আর একটা, কি কন হয় না এরকম? হোসাইন বলতেছে রে মেয়ে, বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে। কিছুক্ষণ পরে মেয়েটা কান্না শুরু করেছে। ওমর ফারুক বলে মা, 2টা কঠিন প্রশ্নের উত্তর তুমি দিবার পেরেছ, এই সহজ প্রশ্ন শুনে কান্দো কেন? মেয়েটা বলে হোসাইন আপনি যে প্রশ্ন করেছেন যে বিবাহের পরে আপনার সঙ্গী থাকতে হবে, আল্লাহর একজন মস্ত বড় নবী ছিল, নাম হলো আয়ুব নবী। জোরে বলেন নাম কি? আয়ুব নবী একদিন বাদশা ছিল, সুন্দর একজন সুঠামদেহীর নবী ছিল, কোটি কোটি সম্পদের মালিক ছিল। আয়ুব নবীর অনেকগুলো বিবি ছিল, পাইক পেয়াদা ছিল, উজির নাদির মন্ত্রী ছিল। একদিন আয়ুব নবীর সবাই ছিল, কিন্তু আয়ুব নবী যখন অসুস্থ হয়ে গেল এক সময় আস্তে আস্তে সব তার কাছ থেকে সরে যাচ্ছিল। আয়ুব নবীর যখন দেহের মধ্যে রোগ হলো, দেহের মধ্যে এমন ঘা হলো, ঘায়ের মধ্যে যখন পোকামাকড় শুরু হলো, দেহের দুর্গন্ধে লোকালয় থেকে যখন জঙ্গলে রেখে আসলো আয়ুব নবীর সঙ্গে, তখন আর কেউ থাকলো না। সবাই যখন আয়ুব নবী ছেড়ে চলে গেল, ওই সময় একটা বিবি বলো রহিমা, ওই আয়ুব নবীকে যেমন ছাড়ে নাই, সব সময় তার সঙ্গে ছিল। সুখের দিনেও ছিল, দুঃখের দিনেও ছিল, আবার বিপদের সময়ে ছিল। আমিও তেমন আপনার সঙ্গে থাকতে চাই। হোসেন বলল রে মেয়ে, তোমার 3 নম্বর
নম্বর প্রশ্নের উত্তর শুনে আমি খুশি হয়ে গেলাম, আমার আর কোনো আপত্তি নাই। ওই মেয়েটার সঙ্গে হোসেনের বিয়ে হলো। মেয়েটার নাম হলো শাহের বানু। কারবালার প্রান্তরে শাহের বানে রৌদুরের একটা বাচ্চা ছিল, নাম হলো আলী আসগর। জোরে বলেন নাম কি? পিপাসায় যখন ছটপট করে, মায়ের স্তনের দুগ্ধ নাই। হোসেন বলে, রে বিবি, এখন তুমি তাবু ছেড়ে চলে যাও মদিনায়, কারণ আমার সঙ্গে এজিদের শত্রুতা, তোমার সঙ্গে না। তখন বউটা কান্দের বলে, স্বামী গো, বিবাহের সময় 3 নম্বর প্রশ্ন করেছিলেন, বিয়ের পরে আমার সঙ্গেই তোমার থাকতে হবে। আজকে আপনি থাকবেন বিপদে, আর আমি চলে যাব, পারবো না আপনার সঙ্গী। যদি পারেন আলী আসগরকে একটু পানি পান করে নিয়ে আসেন। ফরাত কোলে পানি পান করতে গেল। হোসেন চিল্লায় বলতেছে, রে ইয়াজিদের লোকেরা, ফরাত কোলের একটা কুকুর ফরাতের পানি পান করে, অথচ আমাদের জন্য পানি বন্ধ করে দিয়েছ। এই জুলুম আল্লাহ সহ্য করবে না। আমার ছোট আলী আসগর মায়ের স্তনের দুগ্ধ পাচ্ছে না, পানি পান করার জন্য জিহ্বা বের করে। আল্লাহর শপথ করে বলতেছি, আমি হোসাইন পানি পান করব না, কিন্তু আমার আলী আসগরকে একটু অলখি পানি দেওয়া যায় না। এ ফরাতের পানি শিয়াল কুত্তা খায়, আমার আলী আসগরকে পানি পান করতে পারবে না। এই বলে 1 চৌল পানি নিয়ে আলী আসগরের মুখে যখন হোসাইন দিবার চাই, অতর্কিত একটা তীর এসে আলী আসগরের বুকের মধ্যে ঢুকে যায়। আলী আসগরের মুখে পানি দিবার গিয়ে দেখে ছেলেটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হোসাইন কালো চাদরে মুড়ি দিয়া বিবির কাছে বলে, বিবি রে, তোমার আলী আসগর পানি পান করেছে, এটা ফরাতের পানি না, এটা জান্নাতে আমার নানা হাউজে কাউসারের পানি পান করবে। বিবি রে, তুমি চলে যাও। বিবি কান্দের বলে, সন্তান চলে যাক, সব চলে যাক, কিন্তু আমি আপনাকে ছাড়বো না গো স্বামী। শেষ পর্যন্ত হোসেন রাদিয়াল্লাহর দেহ থেকে যখন মস্তককে বিচ্ছিন্ন করে নিয়ে যায়, ওই সময় শাহের বানু স্বামীর লাশের কাছে কান্দের বলে, স্বামী গো, আপনার জীবনের শেষ পর্যন্ত আমি ছিলাম, আপনার লাশের কাছে জানতে চাই, আপনি যখন জান্নাতি যুবকদের সর্দার হবেন, তখন আমি জান্নাতেও আপনার সঙ্গে থাকতে ইচ্ছা পোষণ করি। আজকের আলোচনার ভিতর দিয়ে যে জিনিসগুলো আপনাদের বুঝাবার চাইলাম, এর ভিতরে ঈমানের কথা আছে, আমলের কথা আছে, বাপমার কথা আছে, নারীদের পর্দার কথা আছে, এবং বাতিলের বিরুদ্ধে লড়াই করার কথা আছে না নাই? আমি সব কিছুকে সমন্বয় করে আপনাদের সামনে আলোচনা করেছি। আল্লাহ বক্তার শ্রোতা সবাইকে যেন আমল করার তৌফিক দেয়। জোরে বলবো আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন ফজরের নামাজটাও আমাদেরকে জামাতের সঙ্গে আদায় করার তৌফিক যেন দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। পড়েন সকলে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক ওয়া সাল্লিম। জাযাকাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। বাবাজি, আপনি তো কিছু বলবেন না মনে হয়, কিছু বলবেন? আপনি বলেন। দোয়া করে দিচ্ছি এখন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ হাজার হাজার পুরুষ, হাজার হাজার নারী, রাত 12:30 পার হয়ে গেছে। এই দীর্ঘ সময় পর্যন্ত তোমার জান্নাতের বাগানে বসে বসে জান্নাতের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে আল্লাহ কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, তুমি মাফ করে দাও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করো। তামাম আম্বিয়া ইকরাম
আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবিনে কেরাম, তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াফরে হাদিয়া কবুল করো। আল্লাহ তাআলা এই বলরাম চক পারপাসপুর গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ সকলের কবরকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখিনী মা, ছোট্ট একটা শব্দ রে, এই নামের মধ্যে কত মধু, গোটা দুনিয়া বিক্রি করলেও পাইব না। মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়, মা জননী নাই রে যাহার, মা জননী নাই রে যাহার, এই দুনিয়ায় তাহার কেহ নাই। মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। এই দরদের মা যাদের কবরে চলে গেছে আল্লাহ মায়ের কবর জান্নাতের টুকরা কবুল করো। বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারা ইতিম হয়ে গেছি আল্লাহ মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা কবুল করো। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন আপনজন যাদের জন্য দোয়া করবার কেউ নাই দুনিয়ায়, আমরা তাদের পক্ষ নিয়ে দোয়া করে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ বলরাম চক পারপাসপুর তোমার বান্দা বান্দিরা কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে আজকের জান্নাতের বাগান লাগায় দিল। মোনাজাতের সঙ্গে সঙ্গে বাগান ভাঙ্গে যাবে, আবার 1 বছর পর জান্নাতের বাগান লাগবে। ততদিন পর্যন্ত জীবিত থাকার কোনো গ্যারান্টি আমাদের নাই রে আল্লাহ। আজকে হতে পারে আমার জীবনের শেষ মাহফিল, আজকে হতে পারে আমার জীবনের শেষ মুনাজাত। তাই তোমার কাছে আরজ করি আল্লাহ আজকের মাহফিলের ওসিলায় আমাদের সবাইকে মাফ করে দাও। কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই 2 হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা মরে যাব, আমরা সবাই মরে যাব। আজকে মরণের কথা খেয়াল করে নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে না। আল্লাহ আমি গুনাহগার বলে দোয়া ফিরাই দিও না আল্লাহ। এতগুলো মানুষের মধ্যে যার 2 হাত পছন্দ হয় সেই 2 হাতের ওসিলায় মাহফিল কবুল করো। আজকের মাহফিলের সভাপতিকে কবুল করো। আজকের মাহফিলের নবনির্বাচিত চেয়ারম্যান সাহেব এখানে এসেছেন আল্লাহ তাকে কবুল করো। আল্লাহ অতিথিদের কবুল করো, সুধীজনদের কবুল করো, আলেম ওলামাদের কবুল করো, হাদিস সাহেবদের কবুল করো, আল্লাহ মুরব্বীদের কবুল করো। আল্লাহ আমার কলিজার টুকরা যুবকদেরকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ এই যুবকগুলোকে আবার তোমার কাছে ফিরে নাও আল্লাহ। এই যুবকগুলোকে তোমার কুদরতে হাতে সুবদ্ধ করে দিলাম আল্লাহ। এই যুবকগুলোকে 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করে নাও আল্লাহ। আমার মা বোনদের কবুল করো, আবেদা সালিহা পর্দানিশি মা ফাতেমার চরিত্র দান করো। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।